এই শোন, তুই আমার সাথে এরকম করতে পারিস না, কারণ আমি তোর বড়, আর বড়দের সাথে এরকম করতে নেই। আম্মু আমাকে বলেছিল যে সব সময় ওর থেকে দূরে থাকবি। এখন দেখি এই মেয়েই আমার সাথে লেপ্টে আছে। এখন আমি কি করব? তুমি যেভাবে বলতেছো মনে হয় বড়দের রোম্যান্স করার মতো কোনো মন নেই। আমি তো প্রথম প্রথম ভেবেছিলাম তুমি অনেক বড় লেভেলের খেলোয়াড়, এখন তো দেখতেছি তুমি একেবারে ভুতুরে। শোন, আমি কিন্তু ওরকম না, বুঝেছিস? আম্মু বলেছে এজন্য আমি এতটুকু ভালো হয়েছি, না হলে তুই দেখতি এতদিন কি হইতো তোর সাথে। ও তাই নাকি? তুমি আবার এত খারাপ? আমি আগে তো জানতাম না। আমি কিছুক্ষণ এইভাবে সাগর ভাইকে উস্কানিমূলক কথা বলতে লাগলাম। আমার এসব কথা সহ্য করতে না পেরে সাগর ভাইয়া আমাকে এসে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। আর এমন ভাবে চুমু খেতে লাগলো যেন আমি সাগর ভাইয়ের মাঝে হারিয়ে গেলাম। যাই হোক, অত সব কথা বাদ দিয়ে আন্টিও বাসায় নেই, আর আমি এই সুযোগে সৎ ব্যবহার করিনি। তারপর সাগর ভাইয়া আমাকে চুমু খেতে খেতে এমন উত্তেজনা সৃষ্টি করলো, আমি যেন নিজেকে সামলাতে পারছিলাম না। তখন আমিও তার মাঝে নিজেকে বিলিয়ে দিলাম। অতঃপর আমাদের রোম্যান্স করা শেষ হলে আমরা দুজনেই বিছানায় শুয়ে পড়ি। শোন, তুই আর কখনো আমার সাথে পাঙ্গা নিবি না, বুঝেছিস তো আমি কি জিনিস? আর শোন, তোর সাথে রোম্যান্স করার মজাই আলাদা, যেন পৃথিবীতে স্বর্গ খুঁজে পেলাম। জীবনে প্রথম এরকম কাজ করলাম, নিজেকে নিয়ে কেমন যেন গিল্টি ফিল হচ্ছে। যাই হোক, জীবনে প্রথম মজা নিলাম, এটা জীবনে ভুলার মতো না। কি আজব মেয়ে রে ভাই, জীবনে আমি এরকম মেয়ে দেখিনি। আম্মু আমাকে মানা করলো ওর সাথে দুষ্টামি করতে, আর এখন ও উল্টো এসেছে ও আমার সাথে দুষ্টামি করতে। যাই হোক, আব্বু আম্মু একটু ভালো কাজ করেছে আমাকে খালার বাসায় পাঠিয়ে দিয়ে। আর এখানে না আসলে তো জানতাম না যে খালার একটা কিউট ছেলে আছে। দিন যতই যাচ্ছে ততই যেন সাগর ভাইয়াকে আমার খুব ভালো লাগতেছে। পড়তে বসলে তার কথা মনে পড়ে, খাইতে গেলেও তার কথা মনে পড়ে। কি করব কিছুই বুঝতে পারতেছি না। মনে হয় আমি সাগর ভাইয়ের প্রেমে পড়েছি। যাই হোক, এগুলা কথা বাদ। এখন কোনো একদিন যদি সুযোগ পাই, সাগর ভাইয়াকে সব বলে দিব। এসব চিন্তা করতে করতে আমি বিছানা থেকে উঠে সাগর ভাইয়ের রুমে গেলাম ওকে একটু দেখতে। কিরে, তুই এখানে এত রাতে কি করিস আমার রুমে? মনে হয় তো যেন কিছু চুরি করতে এসেছিস, দেখে মনে হয় তোর গুলার মতো। ভাগ এখান থেকে। শোনো, মুখ সামলে কথা বলবে। আমি এখানে কি চুরি করতে এসেছি? তুমি আমাকে চোরের মতো দেখতেছো, আর আমার ফেস এতই খারাপ না যে আমাকে চোরের মতো দেখতে লাগবে। আর শোনো, আমি এখানে এমনি এমনি আসিনি। আন্টি আমাকে বলল দেখো গিয়ে ও খাবার খেয়েছে কিনা, সেজন্য আসলাম। আর না হলে আসতাম না তোমার রুমে। ওকে, থাকো, গুড নাইট। দূর শালা, ছেলেটা কিছুই বোঝে না। একটু ওকে ভালোবাসা দিতে আর উল্টো আমাকে কি কি বকা দিয়ে রুমে দিয়ে গেল। ও তো আমার কথা একদমই শুনতে চায় না। আমি ওকে কিভাবে আমার ভালোবাসার কথা বলবো বুঝতে পারতেছি না। যাই হোক, সময় আসলে ওর নিজেই ঠিক বুঝে নিবে। তোর বাসা থেকে কেন জানি বের হোস না, কি হয়েছে নাকি? নাকি আন্টি তোকে এখন বাসা থেকে বের হতে দেয় না? দেখে মনে হয় চোরগুলার মতো, ভাগ এখান থেকে। না রে, তেমন কিছু না, এমনিতেই আছে মন চায় না বাইরে, আর বাড়িতে একটা আপদ এসছে তো সব সময় আমার সাথে দুষ্টামি করে, আমাকে প্রচুর পরিমাণে জ্বালায়। কি যে করি কিছুই বুঝতে পারতেছি না, যে কোনোভাবেই হোক আপদটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। কিরে, তোদের বাড়িতে না তুই আর আন্টি থাকিস? তাহলে আবার কোথা থেকে আপদ আসলো? কে আবার আসছে তোদের বাড়িতে? এই কথা আর বলিস নে, আমার খালাতো বোন এসেছে, আর সব সময় আমার সাথে দুষ্টামি করে, আমাকে প্রচুর পরিমাণ জ্বালায়। ওর জ্বালায় ঠিক মতো বাড়িতে থাকতে পারি না। এখন আপদ কেন বলছিস? আগে না খুব বলতি যে আমার খালাতো বোন এসেছে, আমি আর হোটেলে যাব না, খালাতো বোনের সাথে সবসময় মজা করব। এখন কি হইলো? আর তোর না ওকে খুব ভালো লাগে, তাহলে আপদ বলতেছিস কিসের জন্য? আরে সেই কথা বলিস না, প্রথম প্রথম একটু ভালো লাগছিল, এখন আচরণ দেখে মনে হয় যেন কেবল মায়ের পেট থেকে বেরিয়ে এসেছে, বুঝেছিস? আর সব সময় ওর পড়াশোনা বাদ দিয়ে আমার পাশে এসে বসে থাকে, বুঝি না ব্যাপারটা। ও, তুই এই সামান্য ব্যাপারটা বুঝতেছিস না? আর তুই আমাকে জ্ঞান দিস ও তোকে ভালোবাসে, জন্য সবসময় তোর পাশে থাকে, বুঝছিস? আর যদি তোকে ভালো না বাসতো তাহলে তো কখনো তোর পাশে এসে বসতো না, এত দূরে কথা তোর সাথে কথা বলতোই না। তুই এগুলো কি বলতেছিস? আমি কিছুই বুঝতে পারতেছি না। ওই মেয়ে আমাকে ভালোবাসার মতো না, কারণ ও সব সময় আমার সাথে দুষ্টামি করে। শোন, তোর আমার কথা বিশ্বাস না হলে তুই একবার চেষ্টা করে দেখ ও কি বলে, আর যদি না হয় তারপর আমাকে এসে বল। আচ্ছা ঠিক আছে, আগে আমি বাসায় যাই, তারপর দেখি কি করা যায় ওর সাথে। আর আজকে আমার রুমে আসলে হয়, ওকে আজকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কিরে সাগর, তুই কোথায় কোথায় থাকিস কিছু জানি না। কোথায় গিয়েছিলি?
বাড়িতে একটুও থাকিস না। ব্যাপার কি বুঝতেছি না। বাড়িতে থাকি আর কিভাবে? বাড়িতে একটা আপদ নিয়েছো, ওর জ্বালায় তো থাকতে পারি না, সেজন্য একটু বাইরে যাই ঘোরাঘুরি করতে। কি রে, এভাবে বলতেছিস কেন? মেয়েটা শুনলে মন খারাপ করবে না? আর শোন, ও কিন্তু খুব ভালো মেয়ে। আমি ওদের বাসায় যখন গিয়েছিলাম, ও সব সময় আমাকে সম্মান করত, শ্রদ্ধা করত, সেবা যত্ন করত। আর আমি তো তখন থেকে ভাবছি যে আমি ওকে আমার ঘরের বউ বানাবো। এখন শুধু তোর সিদ্ধান্তের ব্যাপার। আমার জীবন গেলেও আমি ওই মেয়েকে বিয়ে করব না। যেই মেয়ে এখনো বোঝে না কার সাথে কী রকম করে ব্যবহার করতে হয়, কথা বলতে হয়, তার সাথে আমি বিয়ে করব? এটা কখনোই সম্ভব না। তো ওর মতো একটা লক্ষ্মী মেয়ে তুই এখানে খুঁজে পাবি না। আর ও তোর সাথে শুধু এরকম ব্যবহার করে, অন্য কারোর সাথে না। তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ। আমি কোনো খোঁজ খবর নিতে পারবো না। আমি ওকে বিয়ে করব না, এটাই শেষ সিদ্ধান্ত আমার। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। ওকে, ঠিক আছে, আমি তোকে আর কিছু বলবো না। তুই দেখ একটু বুঝে শুনে কি করা যায়। আর শোন, ওর মতো একটা লক্ষ্মী মেয়ে কিন্তু তুই কোথাও খুঁজে পাবি না। তাহলে মেয়েটা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি আমার সাথে এরকম করতেছে আমার মন বোঝার জন্য? সত্যি কথা বলতে প্রথম প্রথম আমার ওকে খুব ভালো লাগছিল, এখন তার আচরণ দেখে একটু ভালো লাগে না। যাই হোক, সবাই যখন বলতেছে একটু খোঁজখবর নিয়ে দেখি মেয়েটা কীরকম। আচ্ছা ভাইয়া, তুমি আমার সাথে সব সময় এরকম রাগ দেখিয়ে কথা বলো কেন? আমি তোমাকে কি করেছি? শুধু একটু দুষ্টুমি করি আর এই জন্য তুমি এত রাগ দেখাও? বুঝি না ব্যাপারটা। শোন, তুই যদি আমার সাথে প্রথম প্রথম এসে ভালো ব্যবহার করতি তাহলে আমার ভালো ব্যবহার দেখাতে পারতি, তাহলে আমার ভালো ব্যবহার দেখতে পারতি। এখন যেহেতু তুই খারাপ ব্যবহার করেছিস সেহেতু এখন আমার খারাপ ব্যবহার তোকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমার সাথে খারাপ আচরণ করব না। এখন থেকে একটু ভালো আচরণ করো। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আর তোর ব্যাপারটা দেখি। আর শোন, কখনো এসে আমায় ডিস্টার্ব করবি না, তাহলে কিন্তু তোর খবর, তাহলে কিন্তু তোর খারাপ আছে। তারপর আমি সকালে ঘুম থেকে উঠে দেখি সীমা আমাদের বাড়িতে নেই। তখন মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, সীমা কোথায় গিয়েছে? কেন, তুই জানিস না সীমা আজকে বাসায় গিয়েছে আর এখানে পড়াশোনা করবে না? আমি কতবার বললাম থাকতে, তাও থাকলো না, চলে গেল। কি বলে এগুলো তুমি? এখানে তো ওর কোনো সমস্যা ছিল না, তাহলে ও চলে গেল কিসের জন্য? যাক, ভালোই হয়েছে আপরটা গিয়েছে। তারপর আমি কিছু না বলে ডিরেক্ট টেবিলে গেলাম পড়াশোনা করার জন্য। কিছুক্ষণ পর আমার কেমন জানি লাগতেছে, আর সীমা ছাড়া একটু ভালো লাগতেছে না। তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম যে, মা, সীমা বাসায় গেল কিসের জন্য? ওর কি কোনো সমস্যা হয়েছে নাকি? না, আমি কিছু জানি না, কিন্তু ও আমাকে একটা চিঠি দিয়ে বলেছিল যে আন্টি, তুমি চিঠিটা দেখিও না। আর সাগর ভাইয়া যদি আমার খোঁজ নাই তাহলে তুমি ওকে চিঠিটা দিও, কেমন? ওর পড়ার টেবিলে ওর চিঠিটা আছে, নিয়ে পড়ে দেখ কি লিখেছে। প্রিয় সাগর ভাই, প্রিয় সাগর, আমি এখানে পড়াশোনা করতে এসেছিলাম ঠিকই, কিন্তু এখানে এসে তোমাকে দেখার পর থেকেই আমার কিছুই ভালো লাগে না। সব সময় শুধু তোমাকেই দেখতে মন চায়, তাই সব সময় তোমার রুমে গিয়ে বসে থাকি তোমার পাশে, তোমাকে একটু দেখার জন্য নানা রকম বাহানা খুঁজি। আমি জানি না তোমাকে এত ভালো লাগছে কিসের জন্য, আমি এটা বুঝতে পারতেছি না। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি এই কথাটা মুখে বলতে পারি নাই, কারণ তুমি আমাকে কখনোই পাত্তা দাও নাই। সেজন্য আর কি আমি কিছুই বলিনি। আর আজকে আব্বু আমাকে ফোন দিয়ে বলল তোর বিয়ে ঠিক হয়েছে, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, পরের শুক্রবার আমার বিয়ের দাওয়াত খাইতে আসিও। আর শোনো একটা কথা, সবসময় নিজের খেয়াল রাখিও আর ভালো থেকো। মা, সীমা আমাকে ভালোবাসে, এই কথাগুলো এই চিঠিতে লিখে রেখেছে। এখন আমি কি করব? ওর তো বিয়ে ঠিক হয়েছে, এখন তার করার কিছু নেই। আমি ওকে প্রচুর পরিমাণে ভালোবাসি, কিন্তু কখনো বলিনি। প্লিজ মা, ওর বিয়েটা ভেঙে দাও, আমি তোমার কাছে এই অনুরোধটা করছি। আমি কিভাবে বিয়ে ভাঙবো? ওর বাবা মা বিয়ে ঠিক করেছে ওখানে, আমার আর কি করার আছে? এখন এগুলা বাদ দে, রেডি হয়ে যা তাড়াতাড়ি, আমরা বিয়ে বাড়িতে যাব। আমি এখন কি করব আমি নিজেই বুঝতে পারতেছি না। আমার ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাইতেছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। যাই হোক, বিয়ে বাড়িতে গিয়ে দেখি সীমা কি বলে। তারপর আমি সীমার রুমে চলে গেলাম, গিয়ে দেখি ওখানে মেয়ের কোনো অভাব নেই। তারপর আমি সবাইকে বললাম যে আপনারা একটু বাইরে যান, আমার সীমার সাথে একটু কথা আছে। তখন সবাই চলে গেল। তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমাকে আগে বলনি কেন? এখন তোমার বিয়ে ঠিক হয়েছে, এখন আমি কি করবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আমিও তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি, এটা আমি কখনো মুখে বলতে পারিনি, আজকে তোমাকে বললাম।
প্লিজ তুমি যে কোনো কিছু একটা করো। এখানে আবার আর করার কিছুই নেই। আমার বাবার বিয়ে ঠিক করেছে, আর যদি বিয়ে ভেঙে দেই তাহলে আমার বাবার মান সম্মান থাকবে না। অথচ এখানে আমার আর কিচ্ছু করার নেই। প্লিজ তুমি এরকম করে বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। তোর এই কথাটা বলতে এতদিন লাগে? তুই এই কথাটা যদি আগে বলতি তাহলে এত নাটক করার লাগতো না আমাদের। তার মানে তোমরা সবাই সবকিছু জানো যে আমি ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। তাহলে আমাদের থেকে এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? আর লুকিয়ে রাখলাম? সীমা তো সব জানতো, আর এই প্ল্যানটা করেছি সীমা আর আমি, তোর এই মুখ থেকে কথাটা বের করার জন্য। আজ যখন বলে ফেলেছিস, আমরাও তোকে সব বলে দিই কেমন? আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা তোদের দুজনকে বিয়ে দেব, কিন্তু হঠাৎ করে যদি বিয়ে দিই তাহলে তোদের দুজনের মধ্যে মনের মিল না থাকতেও পারে। সেই জন্যই আর কি এই প্ল্যানটা ছিল, যে তোরা দুজন দুজনকে ভালোভাবে চিনুক জানুক, মনের মিল থাকুক। আমরা এটাই চেয়েছিলাম, আর এই জন্যই আমাদের এই প্ল্যানটা ছিল। ওকে ঠিক আছে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, বিয়ে করতে হবে, বুঝেছিস? তারপর এভাবেই তাদের ভালোবাসার একটা মেলবন্ধন হয়ে গেল। অবশেষে তারা দুজনের ভালোবাসাকে গ্রহণ করে ফেল। কখন কার সাথে ভালোবাসা থাকে আর কখন কার সাথে মিলন হয়ে যায় সেটা বড় মুশকিল। আপনি যাকে ভালোবাসতেছেন সে আপনার সারা জীবনের সঙ্গী নাও হতে পারে। এই তুমি এরকম কেন? আমি বুঝতেছি না। কলেজে আসলে দেখি মুখ গোমড়া করে রাখো। তুমি কি একটু হাসি মুখে থাকতে পারো না? না কই, আমি তো হাসি মুখেই আছি। তুমি আবার এগুলো কি বলতেছো যে আমি গোমরা মুখে আছি? তোমার মনে হয় চোখে সমস্যা আছে? চোখের ডাক্তার দেখাও তাড়াতাড়ি। ওকে, চোখের ডাক্তার দেখাবো তাহলে। তুমি যদি হাসি মুখে থেকে থাকো আমি একখানে নিয়ে যাব। ওখানে যদি যাও তাহলে ভাববো যে হাসি মুখেই আসো, আর যদি না যাও তাহলে ভাববো যে তুমি মুখ গোমড়া করে বসেছিলা। কোথায় যাবা সেটা তো আগে বলো নাই, বলে বলতেছো এখানে যাওয়া লাগবে। আগে জায়গার নাম বলো, তারপর দেখি ডিসাইড করে যাওয়া যায় কিনা। ওই আমার এক বন্ধু আমায় ডাকছে। আমি ভাবলাম যে আমি শুধু একা যাব, তাই তোমাকে একটু নিয়ে যেতে চাই। আর ও বলছে যে তোমাকে একটু নিয়ে যেতে, তাই আর কি বললাম। ও, তোমার বন্ধু তো ডাকে নাই, ডাকতেছো তুমি। তোমার তো মাথায় ফাজলামো বুদ্ধি আছে। আর শোনো, কোনো যদি ফাজলামো করো আমার সাথে গিয়ে, তাহলে কিন্তু আমি যাব না, বলে দিলাম কিন্তু। ফাইজলামো আবার কি? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা করে আমরা সেটা করব। আর তুমি যদি এগুলো না বুঝো তাহলে আর কি। আমি জানি তো তুমি আমাকে এগুলো করার জন্য নিয়ে যাবা। তুমি তো এমনিতে আমাকে নিয়ে যাবা না, তুমি হলে এক নাম্বার স্বার্থপর। এখানে স্বার্থের কিছু নেই। তুমি যাবে কি না সেটা বলো। আমি তোমাকে ডাকছি, এখন তুমি আসলে আসো, না আসলে নাই। তুমি রাগ দেখাচ্ছ কেন? আমি তো যাইতেই চেয়েছি নাকি? ওকে ঠিক আছে, আমি যাব, কিন্তু বেশি কিছু করা যাবে না। লিমিট মতো সব কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। তারপর আমি ভাবতে লাগলাম তাদের বাসায় তো এমন কোনো জায়গা নেই যে যেখানে আমরা রোম্যান্স করব, কিন্তু যে কোনো একটা পজিশন তো বের করতেই হবে, না হলে তো যাওয়াটাই বৃথা হয়ে যাবে। তার কিছুক্ষণ পর আমরা আমার বন্ধুর বাসায় পৌঁছে গেলাম এবং একটা রুমে আমরা দুজন বসে পড়লাম। তারপর তমা আর আমি কিছুক্ষণ কথা বলার পর আমি তমার সাথে একটু রোম্যান্স করে খাওয়া দাওয়া করে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। তমা আমাকে ওখানে কিছুই বলতে পারতেছিল না, কারণ লোকজন ছিল, তাই তমা কিছু বলল না। আর যেই না আমরা বাইরে গেলাম তখনই তোমার যেন লীলা খেলা শুরু হয়ে গেল। আমি তোমাকে বলেছিলাম যে সব কিছু লিমিটের মতো করতে হবে, আর তুমি ওখানে আনলিমিটেড সব কিছু করেছো। মনে হয় ফ্রি পাইছো সবকিছু, এমন ভাবে এগুলো করতেছো। আরে তুমি এরকম করতেছো কেন? তুমি আমার গার্লফ্রেন্ড জন্য এগুলো করেছি, আর অন্য মেয়ের সাথে এগুলো করতাম নাকি? তোমাকে বিশ্বাস পাই না, তুমি সব সময় মিথ্যা কথা বলো। তুমি তোমার বন্ধুদের সাথে এরকম করো কিনা আমি জানি না, এটা আমি আর তোমার সাথে কখনো কোথাও যাব না। আরে তুমি এমন করতেছো কেন? আমি বুঝতেছি না। আমি তো সব কিছু লিমিট মতোই করেছি, আরও অনেক কিছু বাকি আছে, আমি তো সেগুলো করিনি এখনো। তুমি এমন ভাব করতেছো যেন আমি তোমার পাহাড় পর্বত সব কেটে ফেলেছি। এগুলো কি বলতেছো? আমি তোমার কথার মানে কিছুই বুঝতেছি না। আর শোনো, তুমি আমার সাথে আর কোনো কথা বলবা না। রাখুনি তুমি আমার মান সম্মানের কিছুই রাখুনি তুমি। আচ্ছা বাবা ঠিক আছে, আর আমি জীবনে এগুলো করব না, আর তোমাকে এরকম কারো বাড়ি নিয়ে যাব না।
এখন তো ঠিক আছে নাকি? না, কোনো ঠিক নেই। আমি আর তোমার সাথে কথা বলবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। আর তুমি আমাকে কখনো ফোন দেওয়ার চেষ্টা করবে না। আরে তুমি এরকম করো না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর তোমার সাথে কথা না বললে এক এক দিন আমার 1000 দিনের সমান হয়ে যায়। প্লিজ তুমি এরকম করিও না। বলছি না আমি তোমার সাথে আর কথা বলবো না। আর যদি কোনো সময় ফোন দেওয়ার চেষ্টা করো, আমি সবাইকে বলে দিব যে সে আমার পেছন পেছন লুচ্চার মতো ঘোরে। তখন দেখবা কি হয়। তখন দেখি তোমার মান সম্মান কোথায় যায়। তোমার না খুব মান সম্মান, আর তুমি আমার সাথে কোনো কথা বলবে না। এই বলে আমি খুব দ্রুত বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এখন যদি আমি তার সাথে আর একটু কথা বলতাম, যে কোনোভাবেই সে আমাকে মানিয়ে নিত। তাই আমি একটু দ্রুতই বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আজ সে যেন কোনোভাবে আমাকে দাঁড় করাতে না পারে। আর আমি ওকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি, কিন্তু এখন বলা যাবে না, কারণ তাকে যদি এখন সব কিছু বলি তখন ও আরো বিগড়ে যাবে। তাই আমি আর কিচ্ছু বললাম না, আমি বাসায় চলে আসলাম। কিরে সাগর, এতক্ষণ কোথায় ছিলি? তোর কলেজ তো কখনই ছুটি হয়ে গেছে, এতক্ষণ কোথায় ছিলি? ইদানিং দেখছি তুই প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করিস। মানে কি বুঝতে পারছি না তো। আরে মা, ঘোরাঘুরি না, আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম দাওয়াত খেতে। অনেক দিন থেকে ডাকে, যাই না, তাই আজকে গেলাম। আজকে না হয় তোর বন্ধুর বাসায় গিয়েছিলি, অন্য দিনগুলো তো কলেজ থেকে দেরি করে আসিস। সেগুলো কোথায় যাস বলতো শুনি। আরে মা, তেমন কিছু না, ওই কলেজের বাইরে একটু চায়ের আড্ডা দেই, ওখানে বন্ধুগুলো সবাই থাকে, তাই একটু আর কি কথাবার্তা বলে চলে আসি। হয়েছে, আর মিথ্যা কথা বলা লাগবে না। আমি জানি তোর এই বয়স আমিও পার করে এসেছি। কোথায় যাস, কি করিস, সব কিছু জানি। আমাকে মিথ্যা বলতে হবে না। এখন বল, মেয়েটার বাসা কোথায়, আর মেয়েটার বাবা কি করে, মেয়ের মা কি করে, এগুলো সব বল। আমি তোর বাবাকে বলে দিব। আর তোদের পড়াশোনা শেষ হলে দেখি কি করা যায়। আর শোন, আমাকে ভুলভাল বোঝালে আমি তোর বাবাকে উল্টোপাল্টা বুঝিয়ে দেব। তখন দেখবি তোর কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। তখন বাড়িতে বসে থাকিস, কেমন? যা বলছি সোজা সাপটা বলবি। আর মেয়েটা তোকে ভালোবাসে কিনা সেটাও বল। আমি জানি না সে আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আগে তো আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেও, ভালোবাসার কথা বলতো। আর আজকে আমাদের ঝগড়া হয়। কিসের জন্য ঝগড়া হয়েছে? মেয়েকে তুই কোনো উল্টোপাল্টা কথা বলেছিস নাকি? না হলে তো ঝগড়া হওয়ার কথা না। আরে মা, তেমন কিছু না। আমি আজকে ওকে এক জায়গায় নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে আসার পর ও আমাকে এভাবে বলতেছে যে আমাকে আর কখনো ফোন দিও না, আমার সাথে কথা বলবে না। আমি ওকে বোঝার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শুনতে চাইলো না। এখন আমি আর ওখানে কি করব? তাই তাকে তো যেতে দিয়েছিলাম, আর এখন আমাদের কথাবার্তা হয় না। এখন ফোন দিয়ে দেখ মেয়েটা কি বলে। এখন তো রাগ ভাঙতে পারে নাকি? আর তুই যদি ফোন না দিস তাহলে কিভাবে হবে বল? তাড়াতাড়ি ওকে ফোন দিয়ে শোন কি অবস্থায় আছে। না মা, আমি ওকে ফোন দিতে পারবো না, ও আমাকে মানা করেছে। আর যদি ফোন দেই তাহলে আরও আমার সাথে কথা বলবে না, অথচ ও ফোন দিলে দিবে, না দিলে নাই। আর আমি যদি ওকে ফোন দেই তাহলে ফোন রিসিভ করে নানা রকম কথা বলবে, অথচ আমার তার কথা শোনার কোনো মানে নেই। কোন ছেলেটার সাথে রাগ দেখিয়ে চলে আসলাম। এখন যে কি অবস্থায় আছে, নিশ্চয়ই মন খারাপ করে বসে আছে, না হলে তো এতক্ষণে আমাকে ফোন দিত। যাই হোক, আমি একটু ফোন দিয়ে দেখি ওর কি অবস্থা। এই তোমার কি হয়েছে? আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? আমি তোমার সাথে কথা বলবো না, তুমি না খুব তখন রাগ দেখিয়ে চলে গেলে, তাহলে এখন ফোন দিছো কিসের জন্য? তার আগে তুমি বলো, তুমি আমাকে এখনো ফোন দাও নাই কিসের জন্য? তুমি মনে হয় আমাকে ভালোবাসো না, আর ভালো যদি বেশিই থাকো তাহলে ফোন দিতা। তুমি মনে হয় আমাকে ভালোবাসো না। আরে বাবা, আজব মেয়ে তো। সে বললো আমাকে ফোন দিবে না, আর এখন বলতেছে ফোন দাও নাই কিসের জন্য। এরকম ক্যারেক্টার আমি আমার জীবনে দেখি নাই। এখন তুমি বলো আমি কি করব? আমি না হয় একটু রাগ দেখিয়ে বলেছি আমাকে আর ফোন দিবে না, সেজন্য তুমি আর ফোন দিবে না? এটা কিরকম ব্যাপার বুঝতেছি না। তুমি মনে হয় আমাকে ভালোবাসো না,
সেই জন্যই তোমার আমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই। আর তুমি যদি আমাকে ভালোবাসতা তাহলে একটা ফোন দিতা। আমি এখন বুঝতে পেরেছি ছেলেদের একটা মেয়ে দিয়ে হয় না, 4-5টা মেয়ে লাগে। কি আজব ক্যারেক্টার মাইরি। আমি বুঝতে পারছি না মেয়েরা কখন কি কথা বলে। ওকে, আমার ভুল হয়েছে। তাহলে এখন আমি কি করব সেটা বলো আগে। তুমি আমাকে ফোন দাও নাই কিসের জন্য সেটার আগে বলো, তারপর আমরা অন্য কথা বলবো। তার আগে অন্য কোনো কথা বলবো না আমি। আমি মনে করেছিলাম তোমাকে ফোন দিলে তোমার রাগ আরও বেড়ে যাবে, সেই জন্য আর কি ফোন দেইনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি যদি রাগ করে থাকো তাহলে আমার কেমন লাগে বোঝো তাহলে ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে জীবনে এইভাবে বলবো না। আর যদিও বলে থাকি তুমি ফোন দিবা, না হলে আমি থাকতে পারবো না। আর আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমাকে ছাড়া আমি 1 সেকেন্ডও থাকতে পারবো না, আর তুমি সেটা বোঝো না, আর আমার সাথে সব সময় রাগ দেখাও। আমিও তোমাকে ভালোবাসি, আর আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই আমি কখনো রাগ দেখালে তুমি ফোন দিবা, না হলে কিন্তু ভেজাল হয়ে যাবে। পরে কিন্তু দেখিও তুমি এখন থেকে যেটা বলবে আমি সেটাই করব, তোমার বিরুদ্ধে যাব না। আচ্ছা ভালো থেকো, কাল কলেজে দেখা হবে। আরে মা, দেখেছো ও আমাকে ফোন দিয়েছিল, আর ফোন দিয়ে নানা রকম কথাবার্তা বলল। আমি জানি ও আমার সাথে কথা বলা ছাড়া থাকতে পারবে না। আমি জানি মেয়েরা কথা বলা ছাড়া থাকতে পারে না। আরে মেয়েদের মন অনেক নরম হয়, সেজন্যই আর কি তোকে ফোন দিয়েছে। আর তোর মন তো না, পাষাণ মন। যাই হোক, এখন আমার ছেলেটার মন ভালো হয়ে গেছে। এখন সে সব কিছুই হাসি মুখে করতেছে। এতক্ষণ তো ওর মুখ দিয়ে তাকানোই যাচ্ছিল না, এখন তো দেখি কিরকম হাসি খুশি। যাই হোক, এখন তো সব কিছু ভালো হয়ে গেল। এখন টেনশন ছাড়া সব কিছু করতে পারবো, না হলে তো এতক্ষণ টেনশনে মরে যাচ্ছিলাম। যাই হোক মা, খাবার কোথায় রেখেছো? আমার খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। টেবিলে সব কিছু রাখা আছে, নিয়ে খেয়ে নে। আমি অন্য কাজে ব্যস্ত আছি। আর শোন, মেয়েটার সাথে কখনো রাগারাগি দেখাবি না, বুঝছিস? যাই হোক, এখন তো সব কিছু ঠিকই হয়ে গেল। এখন যাই একটু চা খেয়ে আসি বন্ধুদের সাথে। আর মা, বাবার কখন আসবে? আমার টাকা ফুরিয়ে গেছে, টাকা দিতে হবে। তোর বাবা বিছানার বালিশের নিচে দেখ টাকা আছে, ওখান থেকে নিয়ে যা। আর তোর বাবা আসলে কিন্তু বলতে হবে কিসের জন্য টাকা নিয়েছিস। যে কোনো একটা বাহানা বানিয়ে দিস, কেমন? এই না হলে তুমি আমার লক্ষ্মী মা। আচ্ছা মা, ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, বন্ধুরা সবাই ওয়েট করতেছে, আমি এখন যাই। আর বাবা আসলে বলিও যে আমি বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে গিয়েছি, আমাকে যেন আর ফোন না দেয়। আর আজকে আমি একটু রাত করে বাড়ি ফিরবো, আমার জন্য চিন্তা করিও না। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমি এখন যাই। এই এদিকে একটু আসো না, তোমাকে আদর করি। কতদিন থেকে যে তোমাকে আদর করি না, প্লিজ একটু আসো না। না আমি পারবো না এখন, কারণ আমাদের এখনো বিয়ে হয়নি। যখন বিয়ে হবে তখন আমাকে আদর করবে, কেমন? আর তার আগে আমি কোনো আদর করতে দিব না। আরে আমরা তো পরে বিয়ে করব নাকি? তাহলে এখন আদর দিতে সমস্যা কোথায় তোমার? আমি বুঝি না। আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো না। যেটা মনে করো সেটাই, কিন্তু আমি বিয়ের আগে কোনো কিছু করতে পারবো না। এটাই আমার ফাইনাল ডিসিশন। এতে যদি তুমি মন খারাপ করো আমার কিচ্ছু করার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তুমি তো আর আমাকে ভালোবাসো না, আর যদি ভালোবাসতে তাহলে এরকম করে বলতে পারতা না। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি কথা, কিন্তু আমি তোমাকে আদর করতে পারবো না। এটা আমার ফাইনাল ডিসিশন। আর তুমি যদি আমার আদর পেতে চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে। আমাদের পড়াশোনা শেষ হলে আমরা তো বিয়ে করব নাকি? না, আমাদের কখনো বিয়ে হবে না। তুমি যেভাবে বলতেছো, সত্যি কথা বলতে তুমি আমাকে ভালোবাসোই না। আরে বলতেছি তো আমি তোমাকে ভালোবাসি, এটা আবার বলার কি আছে? এটা তো তুমিও জানো নাকি? আর হঠাৎ করে এরকম কথা কেন যে আমি তোমাকে ভালোবাসি না? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে ভালোবাসার কিছু তো নজির আছে, সেগুলো প্রমাণ করে দেখাও যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। তাহলে আমিও বুঝবো যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। ভালোবাসার মধ্যে আবার কিসের নজির প্রমাণ করতে হবে বলো শুনি? তুমি এরকম করতেছো কিসের জন্য আমি কিছুই বুঝতে পারতেছি না। এই যে তুমি আমার এখনই কথা শুনো না, আরও পরে যে কি হবে আমি সেটা তো ভাবতেই পারতেছি না। আর আমি কিছু বললে তুমি বলো যে আমার মাথা খারাপ হয়েছে নাকি। আরে শোনো, আজ থেকে আমার সাথে তোমার কথা বলার কোনো দরকার নেই। এই জন্যই জ্ঞানীগুণী মানুষ বলে যে সিঙ্গেল লাইফ অনেক ভালো। ওকে ঠিক আছে, আমি ফোন দিব না। আর তুমি ফোন দিলে কিন্তু পরে বিপদ হয়ে যাবে। আর আমার সাথে একটা কথা বলবে না, তোমার ফালতু কথা শোনার আমার সময় নেই।
শালা কেন যে আমি প্রেম করতে গেলাম, এখন টেনশনের জন্য বাঁচা যাচ্ছে না। আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না। তারপর আমি মন খারাপ করে বাসার দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখনই আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। কিরে বন্ধু, কেমন আছিস? আর তোর অবস্থা কি? দিনকাল তোর কেমন যাচ্ছে? আর পড়াশোনার খবর কি তোর? আরে বলিস না রে বন্ধু, মেয়েদের পাল্লায় পড়লে আর কি জীবন সুখে থাকে? আসি কোনো রকম। শালার কেন যে প্রেম করতে গেলাম, আর এখন নানা রকম টেনশন হচ্ছে। কেন রে, তোদের আবার কি হলো যে টেনশন হচ্ছে? তোরা তো খুব ভালোভাবে প্রেম করতেছিস, আর এখন কি হলো এমন যে খুব টেনশনে আসছিস? আরে সেই কথা বলিস না, এখনই আমার কথা শোনে না, আর পরে কি হবে? আরও যদি পরে বিয়ে করি তাহলে তো আরও আমার কথা শুনবে না, তাই আর কি একটু ঝগড়া লাগছিল। আমি বুঝি না, প্রত্যেকটা মেয়ে কি এমন হওয়া লাগে? তারা মনে করে আমরা বলবো তারা শুনবে, কিন্তু আমরা তো শোনার পাত্র নই। এগুলো বাদ দে, এখন কোথায় যাচ্ছিস সেটা বল। আমি তোকে ঢাকাতে আসলাম, আমরা এখন জায়গায় যাব, চল রেডি হয়ে নে, আমরা ওই জায়গায় চলে যাই। আরে বন্ধু, আমি যাব না, তুই একাই চলে যা। আমার মনটা খুব খারাপ আছে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, বরং তুই একা চলে যা। কি বলছিস? তোর কোনো কিছু ভালো লাগতেছে না? আর আমি যদি এখন যাইতে পারতাম তাহলে তোকে ডাকতে আসতাম কেন? কিসের জন্য? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা এখানে চলে যাব। আরে আমার সত্যি কোনো কিছু ভালো লাগতেছে না, তুই একা চলে যা। আর কোথায় যাচ্ছিস সেটা তো আগে বল, দেখি কি করা যায়। জায়গা পছন্দ হইলে যাব, না হলে যাব না। আমার এক বড় বোনের বিয়ের দাওয়াত দিয়েছে, সেখানে যাব। আমাদের বাসায় কেউ যাবে না, তাই তোকে ডাকতে আসলাম। আর আমি একা যাব না, কারণ ওখানে মেয়ের অভাব নেই, আর মেয়েদের একা দেখতে খুব লজ্জা লাগে, তাই আমি তোকে ডাকতে আসলাম। আর এখানে গেলে তোর মন এমনিতে ভালো হয়ে যাবে। ঠিক আছে চল, কিন্তু ওখানে কিন্তু আমরা দেরি করব না, খাওয়া দাওয়া করেই চলে আসবো, বুঝেছিস? না হলে কিন্তু যাব না। ওকে ঠিক আছে, চল তাহলে। আর তুই যে ছেলে মেয়ে দেখলে তুই আরও আসিস, ওখানে তো থাকতে হবে, তোর ইচ্ছা করবে, আমি সেটা ভালো করে জানি। তারপর আমি রেডি হয়ে সুমনের সাথে বিয়ে খেতে গেলাম। ওখানে গিয়ে দেখি মেয়ের অভাব নেই, মেয়েদেরকে দেখে একটু মন ভালোই হচ্ছিল। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমি দেখতে পেলাম যে তমাও ওখানে এসেছে। কোন পক্ষ থেকে এসেছে সেটা আমি জানি না, বাট ওকে দেখলাম ওখানে। যাই হোক, আজকে ওকে একটু জ্বালানো যাবে। সুমন, ওই বাগানের ওইদিকে মেয়েটা কেড়ে, দেখতে তো খুব ভালো, চল একটু কথাবার্তা বলে আসি। যদি পটানো যায় তাহলে তো ভালোই হবে, কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে সেখানে তমাও ছিল, আর তমা ওই মেয়েটার সাথে কথা বলছিল। আর তখন আমি গিয়ে ওই মেয়েটার সাথে কথা বলতে থাকি। আর এই পাশে তো তমা আমাকে দেখে আগুন, কি আর করার, আগুন জ্বলেই বা কী হবে, তাও আমি ওই মেয়েটার সাথে কথা বলতে লাগলাম। এই নীলিমা, এই ফালতু ছেলেদের সাথে কথা বলার কোনো দরকার নেই। তুই চল, আমরা রুমে গিয়ে বসে থাকি, এটাই আমাদের জন্য ভালো হবে। না হলে ছেলেদের জন্য এখানে দাঁড়াতেও পারতেছি না। আরে তুই এগুলা কি বলতেছিস? ছেলেদের সাথে কথা বলতে আবার সমস্যা কি? তারাও মেহমান আর আমরাও মেহমান, আর সবাই মিলে আড্ডা দিলে একটু ভালোই লাগবে। তোর যদি ভালো না লাগে তুই চলে যেতে পারিস, আমি যাব না। শোন, তুই বাড়াবাড়ি করিস না, তাহলে আন্টি ফুপাকে কিন্তু সব বলে দিব, তখন বুঝবি খেলা কাকে বলে। এখন তো খুব মজা নিচ্ছিস না, পরে দেখবি কাকে বলে মজা নেওয়া। ওকে ঠিক আছে, তুই যা গিয়ে বলে দে, তারপর দেখি আমার কি হয়। আচ্ছা ভাইয়া, আপনি ওগুলো বাদ দেন, আর আপনার নামটা বলেন কি? আমার নাম হলো সাগর, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, আর আমার বাসা হলো নড়াইল। আর এখানে এসেছি বন্ধুর সাথে বিয়ের দাওয়াত খাইতে। তার মানে তমা আপু যে কলেজে পড়ে, আপনিও সেই কলেজে পড়েন, আর আপনারা দুজন ফ্রেন্ড, আর আপনারা দুজন দুজনকে চেনেন? শুধু ফ্রেন্ড না, আমরা দুজন প্রেমও করতাম। এখন আজকেই সকালে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আর আমার মন খারাপ হয়েছিল, তাই আমার বন্ধু আমাকে এখানে নিয়ে এলো মন ভালো করার জন্য, তাই আর কি এখানে আসা। আর তোমার বোন আমাকে দেখে সেই জন্যই রাগ করতেছিল। ও, আমি সেই জন্যই ভাবছিলাম আপু এত রাগ দেখাচ্ছে কেন। আমি তো আর জানতাম না আপুর সেই বয়ফ্রেন্ড আপনি। এই নীলিমা, তুই যাবি নাকি আমি আন্টিকে সব বলে দিব যে এই ছেলের সাথে কথা বলতেছিস? ইদানিং দেখতেছি তুই বেয়াদব হয়ে গেছিস না। আজকে বাসায় যাই, আগে দেখ, তারপর সব আন্টিকে বলে দিব। প্লিজ আপু, এরকম করিস না। আর ছেলেটা দেখতে তো খুব ভালো, তাহলে ওর সাথে তোর ব্রেকআপ হলো কিভাবে? সেটা তোর জানার দরকার নেই, এখন আমি তোকে বলতেছি ওর সাথে কথা বলবি না মানে বলবি না। আর যদি বলিস তাহলে আমি আন্টিকে সব বলে দিব। আমি জানি সাগর আমার সাথে মজা নেওয়ার জন্য এমন করতেছে, ওকে আমি ভালোবাসি সেটা কোনো মতেই বুঝতে চায় না। আর ওই যেটা বলবে আমাকে সেটাই করা লাগবে, কিসের জন্য? আর ও আমার সাথে মজা নেওয়ার জন্য এখানে যত মেয়ে আছে সবার সাথে কথা বলতেছে, বলুক, কথা বলে নেক।
কাল কলেজে দেখা হলে বুঝিয়ে দেব কাকে বলে মজা নেওয়া। ওকে দেখিয়ে দেখিয়ে এরকম মজা নেওয়া আসলে ঠিক হচ্ছে না। ওর নিশ্চয়ই মন খারাপ হচ্ছে, অথচ আমি খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই, ওটাই ভালো হবে। এই চল, আমার খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই। এখানে থাকা যাবে না, এখানে থাকলে ঝামেলা হবে। আমি জানি তুই শুধু ঝামেলা করে বেড়াস, অথচ আমার বাসায় চলে যাই, এটাই আমাদের জন্য ভালো হবে। ওকে ঠিক আছে, চল আমরা বাসায় চলে যাই। এখানে আমারও থাকার ইচ্ছা করতেছে না, এমনিতে মন খারাপ, আরও মন খারাপ হচ্ছে। অতঃপর আমরা খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ করে তমা সামনে এসে আমাদের পথ আটকে দিল। কি ব্যাপার, তুমি আমাদের পথ আটকাচ্ছ কেন? আমরা আবার কি করলাম? আমাদের জন্য ওখানে কি ঝামেলা হয়েছে নাকি? আর আমাদের জন্য ওখানে ঝামেলা হলে প্লিজ আমাদের ক্ষমা করে দিও, আমরা ওর জন্য দায়ী ছিলাম না। ওদের বা ওখানে কোনো ঝামেলা হয়নি, ঝামেলা হয়েছে আমার। আর তুমি আমার সাথে এরকম করতেছো কিসের জন্য সেটা আগে বলো। আমি আবার তোমার সাথে কি করলাম যে তোমার ঝামেলা হয়েছে? শোনো, তুমি কথা বললে সোজাসাপটা কথা বলো, আর না বললে নাই। আমার দেরি হচ্ছে, আমি বাসায় চলে যাব। আমি না হয় সকালে তোমার সাথে রাগ দেখিয়েছিলাম, সেজন্য তুমি আমার সাথে এরকম করবে? আমি যদি জানতাম তুমি এখানে আসবে তাহলে আমি আসতামও না। আর আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তুমি এরকম করো না প্লিজ। আমি কোনো বেইমান মেয়ের সাথে কথা বলতে চাই না। এখন আমি একা আছি, অনেক ভালো আছি। আমি আর কোনো মেয়ের সাথে কথা বলতে চাই না, এটাই আমার ফাইনাল ডিসিশন। তাহলে যে বিয়ে বাড়িতে ওই মেয়েগুলোর সাথে কথা বললে তারা কি ছেলে ছিল? তাদের সাথে তো খুব ভালোভাবে বলতেছিলে, আর এখন তোমার কি হইলো? আমি ওখানে বোঝাতে চেয়েছিলাম যে পৃথিবীতে শুধু তুমি একা মেয়ে না, আরও মেয়ে আছে, আর তোমাকে জ্বালানোর জন্য আমি ওই মেয়েগুলোর সাথে কথা বলেছি, আর কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমরা চলো আজকে বিয়ে করি, তখন তো তোমার বিশ্বাস হবে আমি কতটুকু তোমাকে ভালোবাসি। তুমি আর বিয়ে কি আবল তাবল বলতেছো? আমি বুঝতেছি না। আর এখন আমাদেরকে বিয়ে করার বয়স হয়নি, যখন হবে তখন বলবে। আর এখন আমাকে ডিস্টার্ব করিও না, আমি বাসায় চলে যাব প্লিজ। এই সময় তাড়াতাড়ি নেই, আমরা বাসায় চলে যাব। মা আমার জন্য ওয়েট করতেছে। আমি বাসায় গেলে মা তবে ঘুমাবে, বরং চল আমরা তাড়াতাড়ি বাসায় যাই। আমি কেন যে সকালে সাগরের কথা শুনলাম না, এখন কি হচ্ছে আমি নিজেও বলতে পারতেছি না। আমি সাগরকে ছাড়া বাঁচতে পারবো না, ও কেন এটা বুঝতে পারতেছে না। আর নীলিমা, তোর তো ওর সাথে আজকে পরিচয় হলো, কালকে তুই ওকে একটু বলে দেখিস তো কি বলে। আচ্ছা ঠিক আছে, তুই এখন শান্ত হ। কালকে আমরা কলেজে যাই আগে, তারপর দেখি ওর সাথে কথা বলে ও কি বলে। আর ছেলেটা তো খুব ভালো, তাহলে তোর সাথে ওর ঝামেলা হলো কিভাবে? আমি নিজেও জানি না জান এটা হলো কিসের জন্য। আর ও আমাকে একটা কথা বলেছিল, আমি রাজি হইনি। তারপর কথা কাটাকাটি করার পর আমাদের ঝগড়া লেগে যায়। তখন থেকে আমি ওকে ফোন করে আমার সাথে কথা বলতে মানা করি, আর সেজন্য ও আমার সাথে এরকম ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে ভাইয়াকে বলে দেখি ভাইয়া কি বলে। আর ভাইয়াও মনে হয় তোকে অনেক ভালোবাসে, কারণ আমি দেখতে পেলাম যে ভাইয়া মেয়েগুলোর সাথে কথা বলার সময় তোর দিকে বারবার তাকাচ্ছিল। আচ্ছা যাই হোক, কালকে ভাইয়াকে বলে দেখি। তুই এরকম করতেছো কেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। না হয় তোমার সাথে একটু রাগ দেখিয়েছিলাম, সেজন্য এরকম করবে তুমি? আমি আবার কি করলাম? আমি তো কিছুই করিনি, আমি তো বাস আমার মতোই আছি। আমার কথা বলে কি লাভ? তুমি তো নিজেকে বদলে নিয়েছো, তাহলে আমার এখানে আর বলার কি আছে? সরি, আমার ভুল হয়েছে। আমার এরকম ভুল আর কখনো হবে না। তুমি যা বলবে আমি তাই করব, আর তুমি এরকম করো না প্লিজ। তুমি আজকে বলছো যে তোমার ভুল হয়েছে, আর 2-3 দিন পরে আবার বলবে যে তোমার সাথে আমার কথা বলার দরকার নেই, তুমি আমাকে ভুলে যাও, এরকম কিছু বলবা। অথচ আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। ওকে ঠিক আছে, তুমি তো আমাকে আদর করতে চেয়েছো তাই না? তোমার যত খুশি তুমি আদর করে নাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তুমি শুধু এরকম করে বলতে তো বলতেছো জাস্ট, কিন্তু সত্যি বলতে তুমি আমাকে ভালোবাসো না। আর এখন তুমি ফর্মালিটি দেখার জন্য আমাকে এরকম করতে বলতেছো। সত্যি আমি তোমাকে ভালোবাসি, আর যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে কি তোমাকে আমি আদর করে দিতাম, আদর করতে দিতাম? এই সাধারণ ব্যাপারটা তুমি বুঝতে পারতেছো না? তারপর সাগর আর কোনো কথা না বলে আমাকে আদর করতে লাগলো। তখন আমিও কোনো কথা না বলে আদর গ্রহণ করতে লাগলাম। তার আদর পেতে পেতে আমার কেমন যেন শিহরিত হয়ে উঠলো, এবং আমি ওকে আরো বেশি শক্তভাবে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর আমার কি যেন হয়ে গেল, আমি কান্না করতে লাগলাম। আমি নিজেই জানি না আমার কিসের জন্য কান্না চলে আসতো। এই তোমার কি হলো? তুমি এভাবে কান্না করতেছো কিসের জন্য? আমি আবার তোমাকে কি করলাম যে কান্না করতে শুরু করলা? আমি জানি না আমার কিসের জন্য কান্না আসলো, কিন্তু আমার একটা জিনিস পরিষ্কারভাবে জানা হয়ে গেল। আমার খুব লজ্জা লাগতেছে, আমি আর কিচ্ছু করতে পারবো না। সেটা তো তুমি আমাকে আগে বলতে পারতে, এখন কান্না করার কি আছে?
তুমি যদি বলতা তোমার লজ্জা লাগে তাহলে আমি এগুলো করতাম না। ওকে ঠিক আছে, তাহলে তুমি আর কান্না করো না প্লিজ, চুপ করো। আমি আর কোনোদিন তোমার কাছে আদর চাইবো না। যতদিন আমাদের বিয়ে না হয় ততদিন পর্যন্ত আমি তোমার কাছে আদর চাইবো না, ওকে ঠিক আছে? তাহলে তুমি বাসায় চলে যাও, কালকে আমাদের কথা হবে। তারপর কিছুক্ষণ পর আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমিও বাসায় চলে গেলাম। কিরে বাবা, এত দেরি কেন? আর তোর কলেজ না কখন ছুটি হয়েছে? তাহলে এত দেরি করে আসলি কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে বাবা তেমন কিছু না, এমনিতেই বন্ধুদের সাথে চায়ের আড্ডা দিতে দেরি হইলো এই আর কি। আর আম্মু বাসায় নেই তাই আর কি একটু দেরি করে আসলাম। আজ তোর মা বাসায় নেই বলে আমি খুব তাড়াতাড়ি চলে আসলাম, আমরা একটু মজা করব বলে। আর তুই এখানে দেরি করে আসলি। যাই হোক, আজকে বাংলাদেশের ম্যাচ আছে, ম্যাচটা আমরা দেখিনি। আর তোর মা থাকলে তো সবসময় সিরিয়াল করে থাকে, তোর মার জন্য কিছুই দেখা যায় না। ঠিক বলেছো বাবা, আম্মুর জন্য কোনো কিছু ভালো মতো দেখা যায় না। একটা ম্যাচ দেখবো তাও দেখতে পারি না, আম্মু সবসময় সিরিয়াল দেখে। সাগর, তোকে একটা কথা বলি, মিথ্যা বলবি না কিন্তু। তুই কি কলেজে কোনো মেয়েকেও পছন্দ করিস? না বাবা, আমি কোনো মেয়েকে পছন্দ করি না, আর কোনো মেয়েকে আমি পাত্তা দেই না, কারণ মেয়েদেরকে পাত্তা দিলে তারা ঘাড়ে বসে পড়ে। আমি বলেছি তুই কোনো মিথ্যা বলবি না, কারণ আমি সেদিন তোকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছি। তুই যদি মেয়েদেরকে পাত্তা নাই দিস তাহলে ওই মেয়েটা কে বল দেখি? আসলে বাবা, ওই মেয়েটা আমার প্রেমিকা। আমরা দুজন দুজনের সাথে প্রায় 3-4 বছর থেকে প্রেম করি, কিন্তু এখনও কাউকে জানানো হয়নি, কারণ আমরা দুজন বলেছি যে আমাদের পড়াশোনা শেষ হলে আমরা বিয়ে করে নেব, তাই আর কি কাউকে বলা হয়নি। এটা কিন্তু তুই ঠিক কাজ করিসনি, কারণ তুই কাউকে না বললেও তো আমাকে বলতে পারতি, কারণ আমি তো তোর বন্ধু, আর বন্ধুকে তো সব কিছুই বলা যায়। আমি ভেবেছিলাম তুমি আবার কি বলো, সেই জন্য তোমাকে বলিনি। এখন যেহেতু জেনেই গিয়েছো, এখন আর কি করার। তারপর আমাদের কথাবার্তা শেষ না হতেই আমার বন্ধু চলে আসলো, মানে সুমন চলে আসলো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তোরা দুজন কথা বল, আমি গিয়ে ঘুমিয়ে যাই। কাল সকালে আবার অফিস যাইতে হবে, তো দেরি হয়ে যাবে না হলে। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে তুমি গিয়ে ঘুমাও, আমরা দুজন কথা বলি। কিরে তোর ব্যাপার কি? তুই এত রাতে আমাদের বাসায় কেন? কি ব্যাপার তোর? নিশ্চয়ই কোনো বড় ঝামেলায় আছিস, না হলে তো তুই আমাদের বাসায় এত রাতে আসতি না। বল, কি সমস্যা হয়েছে তোর? আরে কোনো ঝামেলা হবে না। ওই যে সেদিন বিয়ের বাড়িতে যে মেয়েটার কথা বলছিলি না, তার নাম কি আর ওর ফোন নাম্বার কি তোর কাছে আছে? আমি তোকে বলবো কিসের জন্য? আর তুই তো আমাকে সবসময় ধোকা দিস, তাহলে এখন কিসের জন্য হেল্প চাইতে আসছিস বল? শোন, আমি তোকে কখন ধোকা দেবো না। এখন থেকে তুই যেটা বলবি আমি সেটা করব, বুঝছিস? প্লিজ তুই মেয়েটার নাম আর ওর ফোন নাম্বারটা দে। ওর নাম হলো নীলিমা। এর বেশ কিছু আমি জানি না, কারণ ওর সাথে আমার তেমন কিছু হয় নাই, আর ওর ফোন নাম্বারও আমার কাছে নাই। দোস্ত, ওর ফোন নাম্বারটা কি একটু জোগাড় করে দিতে পারবি? ওর সাথে একটু কথা বলতাম, আমি জানি তুই পারবি। ওকে ঠিক আছে, অত ঢং করা লাগবে না, দেখি চেষ্টা করে দেয় কিনা। যদি আমি নাম্বারটা নিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাকে ট্রিট দিতে হবে। শুধু তুই নাম্বারটা এনে দে, তোর ট্রিট না, তুই যেটা চাইবি আমি সেটাই দেবো। প্লিজ তুই ওর ফোন নাম্বারটা আমাকে এনে দে, আমার কথা ওকে বলবি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব, আর ফোন নাম্বার পেলে আমি তোকে জানাবো, কেমন? এখন তুই বাসায় যা, আর না হলে আমার আব্বু আবার রাগ করবে। এই শোন, ওর নাম্বারের চেয়ে আমরা ওর সাথে কালকে সরাসরি কথা বলি, কেমন হয় এটা? না রে দোস্ত, আমার খুব ভয় লাগতেছে, যদি কিছু বলে কি হবে বল? তখন তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না। অথচ তুই শুধু ওর ফোন নাম্বারটা এনে দে। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি সাথে আছি না, কেউ তোকে কিছু বলবে না, আর বললেও আমি সেটা মানিয়ে নেব, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর উপর ভরসা করলাম, আর কালকে আমরা কিন্তু কলেজ কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু তুই ঘুমা, আমি বাসায় চলে যাই। পরের দিন সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সাগরকে নিয়ে কলেজে যাই। কিছুক্ষণ পর আমার বন্ধুর গার্লফ্রেন্ড ওই মেয়েটাকে নিয়ে চলে আসে। এই তোমা চলো, আমরা কলেজের পেছনের দিকে যাই। সুমন আর নীলিমা নাকি কিছু পার্সোনাল কথা বলবে, ওরা একটু কথা বলে নিক। কই, নীলিমা তো আমাকে কিছু বললো না যে ও সুমনের সাথে কিছু পার্সোনাল কথা বলবে। আজকাল নীলিমাও মিথ্যা কথা বলা শুরু করছে নাকি? আরে নীলিমা মিথ্যা কথা বলবে কেন? আমার বন্ধু সুমন ওর সাথে একটু কথা বলবে, সেই জন্য আর কে ওদেরকে একটু প্রাইভেসি করে দিলাম। ও আচ্ছা, সেটা বলবে তো তুমি। আমি ভাবছিলাম নীলিমা আমাকে মিথ্যা বলছে। যাই হোক, ওরা কি বিষয় নিয়ে কথা বলবে একটু জানতে কি পারি? আরে সুমন নাকি নীলিমাকে পছন্দ করে, সেজন্য আর কি প্রস্তাব দিবে। সুমন কাল থেকে আমাকে জ্বালাচ্ছে যে ওর ফোন নাম্বারটা এনে দে, আমি ওর সাথে কথা বলি। আমি তখন বললাম যে তোর নাম্বার নেওয়ার দরকার নেই, আমরা কালকে ওখানে গিয়ে সরাসরি কথা বলবো, সেটাই আমাদের জন্য ভালো হবে।
এটা কথা তুমি ভালো বলছো। নাহলে ফোন দিলে কি আবার ফোন রিসিভ করে, সেটা আবার ঝামেলা। আবার ওখানে কি বলতো না বলতো, তাই এখানে এনেছো, ভালোই হয়েছে। হুম, সেই জন্য তো এখানে এনেছি। আবার ওখানে কি হতে কি হয় তাই আর কি এখানে আনলাম। দূর, এই সময় আবার কে আমাকে ফোন দেয়? বাবা, তোর মা খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। হঠাৎ করে কি যেন হয়ে গেল, তুই তাড়াতাড়ি আয়। আমার মা খুব অসুস্থ, আমাকে যেতে হবে। আর ওদের কথাবার্তা হলে তুমি বাসায় চলে যাইও, কেমন? আমি এখন আমার মাকে দেখতে যাব। আমিও যাই আন্টিকে দেখতে। প্লিজ না করিও না। বিয়ের পরে তো আমাদেরকেও দায়িত্ব নিতে হবে, তাই না? এখন থেকে দায়িত্বটা পালন করি, তারপরে আরো ভালো হবে। আরে তুমি আমার মাকে চেনো না, তোমাকে নিয়ে গেলে আবার আরেকটা ঝামেলা হবে। অথচ তুমি থাকো, আমি যাই, আমাদের কাল দেখা হবে, কেমন? কিন্তু তোমা আমার কোনো কথা শুনলো না। তারপর আমরা দুজনেই চলে গেলাম আমার মাকে দেখতে। কিছুক্ষণ পর আমরা হসপিটালে গিয়ে পৌঁছালাম এবং মার দেখাশোনা করে আমি বাইরে বাবার সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম। আর ঠিক তখনই বাবা চলে আসলো। কিরে, এই মেয়েটা নাকি? তোর মা মনে হয় ভালো করে দেখে নেই, দেখলে তো আজকে আরেকটা ঝামেলা বেঁধে দিত অসুস্থ অবস্থায়। তা মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আঙ্কেল। আপনি কেমন আছেন? আঙ্কেল, আপনাকে যেন আমি কোথায় দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না, বাট আমি আপনাকে দেখেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, তোমার আন্টিকে আবার ওষুধ খাওয়াতে হবে। দেরি হলে আবার ডাক্তার রাগ করবে। অথচ আমি এখন চলে যাই, পরে তোমাদের সাথে কথা হবে। বাহ সাগর, তোমার বাবা তো খুব ভালো মনের মানুষ। আমাদেরকে দেখে কিছুই বললো না। তুমি ভাগ্য করে এরকম একটা বাবা পেয়েছো। হ্যাঁ, আমার বাবা মা দুজনেই খুব ভালো মানুষ, কিন্তু আমার মায়ের একটু রাগ বেশি, তাই আর কি। আর আমার মায়ের সাথে আমি বেশি সময় ধরে কথা বলি না, সবসময় বাবার সাথে কথা বলি। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে তুমি কার সাথে বেশি কথা বলো আর কার সাথে বেশি কথা বলো না। কিন্তু একটা কথা বলতে হবে, তোমার বাবা কিন্তু বেশ ভালো মনের মানুষ। এই তুমি আমার বাবা মার কথা বাদ দাও, ওখানে যে সুমন আর নীলিমাকে রেখে আসলাম, তাদের কি খবর তুমি জানো কি? হ্যাঁ, আমার তো মনেই ছিল না ওখানে ওরা দুজন কথা বলতেছে। আমি তো এখানে এসে হারিয়ে গিয়েছিলাম তোমার বাবার কথা শুনে। চলো আমরা তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি ওরা দুজন এখনো কথা বলতেছে নাকি বাসায় চলে গিয়েছে। আমার মনে হয় না তো ওরা বাসায় গিয়েছে, নিশ্চয়ই ওরা এখনো কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে দেখি ওরা এখন কোথায় আছে। কিরে সুমন, তোদের কথা এখনো শেষ হয় নাই? তোরা এতক্ষণ ধরে কি কথা বলতেছিস যে আমরা তো হসপিটালে গেলাম আবার এখানে আসলাম, তাও তো ওদের কথাবার্তা শেষ হয় না। তোরা তো যারা প্রেম করে সবার রেকর্ড ভেঙে দিবি। এখন বাসায় চল, অনেক কথা হয়েছে, কাল কথা বলবি। আচ্ছা তোমার ঠিক আছে, তাহলে তোমরা বাসায় যাও আর আমরাও বাসায় যাই, কালকে কথা হবে, কেমন? এই, তুমি আমার ফোন ধরতেছো না কিসের জন্য? আমি তোমাকে ফোন দিতেছি আর তুমি আমাকে ইগনোর করতেছো। আরে না, তেমন কোনো ব্যাপার না। প্রথম তাই একটু ভয় লাগছে। আর আপুর সাথে তাই ফোনটা রিসিভ করতে পারছিলাম না। তোমার আপু কি তোমার সাথে সবসময় থাকে? মানুষের তো একটা প্রাইভেসি আছে নাকি? আর তোমার আপু যখন কথা বলে তখন কিভাবে কথা বলে? আচ্ছা ওগুলো বাদ দাও, এখন ফোন দিয়েছো কিসের জন্য সেটা বলো। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আচ্ছা তাহলে আমাকে ঘুমাও, কালকে বলবো। তোমার তো ঘুম ধরেছে, তোমার সাথে এখন কথা বললে কি হতে কি ভাবো, সেই জন্য বলছি কালকে কথা বলবো। আরে না, তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি এমনি বললাম যে আমার ঘুম ধরেছে। এখন তুমি কি বলবা বলো তাড়াতাড়ি। আজকে রাতে আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি আমার সাথে দেখা করতে পারবে কি? তোমাকে দেখতে খুব ইচ্ছা করতেছে, তাই আর কি করলাম। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এত রাতে আমি তোমার সাথে দেখা করতে যাব? আপু এতদিন থেকে প্রেম করে, আপু তো রাতে দেখা করতে যায় না। আর আমাদের একদিনও হলো না, তাতে তুমি আমাকে রাতে দেখা করতে বলতেছো? তোমার আপুর ব্যাপারে তুমি বেশি জানো না, আমি জানি তোমার আপু কত রাতে দেখা করতে আসে সাগরের সাথে। আর তুমি বলতেছো দেখা করতে আসে না। এখন তুমি আমার সাথে দেখা করতে আসবা কিনা সেটা বলো। এই তুমি এরকম করে বলতে কিসের জন্য বুঝতেছি না। আমি বলতেছি আজকে দেখা করতে পারবো না, আমরা কালকে দেখা করি কলেজে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও আর আমাকে এখানে ফোন দিও না। ওকে, ভালো থেকো, গুড বাই। না, তুমি যদি আমার সাথে দেখা করতে হয় তাহলে আজকে রাতে দেখা করতে হবে, আর যদি না করো তাহলে এখন থেকে সবকিছুই শেষ। আমি এতদিন পরে বুঝলাম আপু কেন ছেলেদের খারাপ বলতো, আজ তার প্রমাণ পেলাম। আচ্ছা ঠিক আছে, আপু ঘুমালে আমি চলে যাব। আর শোনো, আমি তোমাকে ভালোবাসি বলে এই কাজটা করতেছি, আর অন্য কোনো কাজ হলে আমি জীবনে করতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আপু ঘুমালে তুমি আমাকে নক দিও, আমি রেডি হয়ে চলে আসবো। আর তোমার আপু যেন কিছু না জানে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপু জানবে না,
আমি সে ব্যবস্থা করতেছি। আর তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসো, না হলে আমি ওখানে দেরি করতে পারবো না। কিছুক্ষণ পর সময় চলে এলো এবং আমিও রেডি হয়ে বাইরে গেলাম। অতঃপর কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমরা দুজনকে জড়িয়ে ধরি। আমি যেদিন তোমার প্রথম বিয়ে বাড়িতে দেখি সেদিন তোমাকে খুব ভালো লেগেছিল। সেদিন থেকে আমার মন থেকে তোমাকে কিছুতেই সরাতে পারতেছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সত্যি কথা বলতে কি, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যে আমার ওপর কি জাদু করেছো আমি ভাবতে পারছি না। তোমাকে আমার এত ভালো লাগবে। আচ্ছা, ওগুলো বাদ দাও, এখন যেটা করতে এসেছো সেটা করো। তারপর সুমন আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আদর দিতে লাগলো, আর আমিও তার আদর পেতে পেতে নিজেকে তার মাঝে হারিয়ে ফেললাম। অতঃপর আমি সুমনের বুকে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। এই তুমি এখানে ঘুমিয়ে পড়ছো নাকি? হ্যাঁ, যদি তোমার খুব ঘুম লেগে থাকে তাহলে তুমি বাসায় গিয়ে ঘুমাও। কেমন, আজকে তাহলে আর আমরা কথা না বলি, কালকে কলেজে কথা হবে। আরে না, আমি এখানে আছি, বেশ ভালোই আছি। তোমার বুকে মাথা রেখে খুব শান্তি করে ঘুমাতে পারতেছি। প্লিজ তুমি আরেকটু থাকো না, আমি আরেকটু ঘুমাই। আচ্ছা ঠিক আছে, তোমার যত মন চায় তুমি ঘুমিয়ে নাও, আমি তো আছি নাকি। আর শোনো, কেউ দেখে ফেললে কিন্তু সমস্যা হবে, বোঝো কিন্তু সেটা। দেখলে দেখবে, তাতে আমাদের কি? আমরা তো বিয়ে করবো নাকি? আর যদি আমরা বিয়ে না করতাম সেটা একটা কথা ছিল। ওখানে কথা বলতে বলতে কখন যে ফজরের আজান দিয়ে দিল আমি নিজেও বলতে পারি না। এত তাড়াতাড়ি সময় চলে গেল কিভাবে আমি ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি তাড়াহুড়ো করে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সুমনও তার বাসায় চলে গেল। আমি নীলিমার সাথে দেখা করে আসার পরে আমাদের বাড়িতে এসে একটা হঠাৎ ঘটনা ঘটে গেল। আমার আম্মু ফজরের নামাজ পড়ার জন্য বাইরে বেরিয়েছিল। আমি ঠিক তখনই দেখে আমি বাইরে থেকে আসতেছি। এখন কি যে হবে আমি নিজেও বলতে পারতেছি না, কারণ আম্মু যদি বাবাকে বলে ফেলে তাহলে সবকিছু শেষ। আমাকে আর কলেজে যেতে দিবে না, বাইরে যেতে দিবে না। তখন আমি নীলিমার সাথে দেখা করব কিভাবে, আমি সেটাই বুঝতে পারতেছি না। তারপর আম্মু আমাকে জিজ্ঞেস করে, আমি উত্তর না দিয়ে ঘুমিয়ে পড়ি। অতঃপর সকালে আম্মু আমাকে সব জিজ্ঞেস করতে লাগলে। কি রে, তোর ব্যাপার কি? আমি বুঝতে পারতেছি না। আজকে গভীর রাতে তুই কোথা থেকে আসলি? বেশি খারাপ হয়ে গেছিস না? আরে মা, তেমন কিছু না, ব্যাপার না। আমার এক বন্ধুর মা অসুস্থ হয়েছে, আর আমার বন্ধু আমাকে ফোন দিল, সেজন্য আর কি রাতে ওদের ওখানে গিয়েছি, আর কিছু না। শোন, তুই মিথ্যা কথা বলিস না, আমি সব কিছু জানি। তুই মনে করছিস আমি কিছু বুঝি না নাকি? তোর ওই বয়স আমিও পার করে এসেছি, বুঝেছিস? সত্যি করে বল, কোথায় গিয়েছিস? না হলে তোর বাবাকে সব বলে দিব। আরে না, আমি সত্যি বলতেছি, আমি আমার বন্ধুর মাকে দেখতে গিয়েছিলাম। আর তুমি বিশ্বাস করতেছো না, আমি কি কখনো তোমাকে মিথ্যা বলেছি? আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো। আমি জানি বন্ধু কখনো বন্ধুর বিপরীতে যায় না। আমি ওকে যেটাই জিজ্ঞেস করি না কেন ও তোর দিকেই যাবে, তাই আমি ওকে ফোন দিব না। আরে আম্মু, তুমি বিশ্বাস করতেছো না কিসের জন্য? আমি তোমাকে সত্যি বলতেছি, আর আমি কি কখনো তোমাকে মিথ্যা কথা বলেছি? আমি জানি তুই আমাকে সত্যি কথা বলিস, কিন্তু এই কথাটা তুই মিথ্যা বলছিস। কারণ কালকে আমি রাতে লক্ষ্য করেছি যে তুই কার সাথে যেন কথা বলতেছিস, আর তারপরে বাইরে বেরিয়ে গেলি। শোন, আমাকে বোকা বানানোর একদম চেষ্টা করবি না, আমি তোর বাবাকে সব বলে দিব। প্লিজ আম্মু, তুমি বাবাকে কিছু বলো না, আমি তোমাকে সবকিছু সত্যি বলতেছি। আমি আমাদের কলেজের একটা মেয়েকে খুব পছন্দ করি, আর ওই মেয়েটা আমাকে পছন্দ করে, তাই আমরা দুজন আজকে রাতে দেখা করতে গিয়েছিলাম। আর ওর সাথে কথা বলতে বলতে গভীর রাত হয়ে গেল, আর ফজরের আজান দিতে আমরা বাসায় চলে আসি। প্লিজ তুমি বাবাকে কিছু বলিও না, তাহলে আমার সব বদ্ধ করে দিবে। এই সত্যি কথাটা আগে বললে কি হতো, আর তুই একটা সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিলি। খুব মিথ্যা কথা বলা শিখেছিস না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই পড়তে বস, আমি রান্না করি। এই, তোমার আবার কি হয়েছে? তুমি এরকম মন খারাপ করে বসে আছো কিসের জন্য? না সুমন তোমাকে কিছু বলেছে? হ্যাঁ। আরে না, এমনিতেই আমার মন খারাপ। ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। ছেলেটা বড় হয়ে গেছে, এখন কখন কি যে করে কিছুই বুঝতে পারতেছি না। কেন, কি হয়েছে সুমনের আবার? ও আবার কি করলো? তোমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আমি তো জানি আমার ছেলের মতো একটা ছেলেও নেই এই গ্রামে, আর তোমার দুশ্চিন্তা হচ্ছে? দুশ্চিন্তা হবে না মানে? আমাদের ছেলে প্রতিদিন একটা মেয়ের সাথে দেখা করতে যায়। এই খবর তুমি কি কখনো রেখেছো? শুধু অফিস থেকে এসে বলো যে আমার ছেলে খুব ভালো। তুমি কিভাবে জানলে যে সুমন একটা মেয়ের সাথে রাতে দেখা করতে যায়? আর আমার ছেলে তো এমন হওয়ার কথা না। নিশ্চয়ই কেউ কোনো কিছু করে খাইয়েছে, না হলে তো আমার ছেলে এমন হতো না। তোমার ছেলেকে কেউ কোনো কিছু করে খাওয়ায়নি। তোমার ছেলের ওই মেয়ের প্রেমে অন্ধ হয়ে গিয়েছে। এখন তুমি ওর যে কোনো একটা ব্যবস্থা করো, না হলে ও আরো খারাপ হয়ে যাবে।
আচ্ছা দেখি কি করা যায়। ওকে হোস্টেলে রাখবো না মেসে রাখবো সেটা তো ভালোভাবে বুঝতে পারতেছি না। আমার মনে হয় মেসে রাখাই ভালো হবে, কারণ হোস্টেলে রাখলে তাও ওদের প্রতিদিন দেখা হবে, আর মেসে রাখলে দেখা হবে না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, কারণ আমাদের ছেলেকে আমরা যদি ভালো করে মানুষ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অতএব তুমি যত তাড়াতাড়ি পারো ওকে বাসা থেকে অন্য কোথাও রেখে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি আর এগুলা নিয়ে চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন থাকো, আমি অফিসে যাব। আমার অফিসের আবার দেরি হচ্ছে। আর ছেলের দিকে একটু ভালো করে নজর দিও, কখন কি করে আর আমাকে জানাইও। এই তুমি ফোন রিসিভ করতেছো না কিসের জন্য? আর আমার এখান থেকে গিয়ে উধাও হয়ে গিয়েছো নাকি আমার ফোন বাজতেছে আর তুমি ফোন রিসিভ করতেছো না? আর একটা ভেজাল হয়ে গিয়েছে, আমি তোমার ওখান থেকে আসার পর আম্মু আমাকে দেখে ফেলে। এখন কিছু হবে নিজেও বুঝতে পারতেছি না। তুমি কি সব কিছু তোমার আম্মুকে বলে দিয়েছো নাকি? আর আমার পক্ষ থেকে ভালোই হয়েছে, কারণ আজ না হোক কাল জেনেই তো যাবে, বরং আজকে জেনে গেল। আর আমাদের বিয়েটাও মনে হয় তাহলে তাড়াতাড়ি হবে। তুমি ওখানে বিয়ে নিয়ে পড়ে আসো আর আমি এখানে টেনশনে আছি আমার পড়াশোনা সব বদ্ধ করে দেয় কিনা। আমি তো দেখতেছি তোমার মাথায় এক বিন্দু পরিমাণ ও বুদ্ধি নেই। তুমি কিভাবে বুঝলে আমার মাথায় বুদ্ধি নেই? আমি এই জন্য বিয়ের কথা বললাম যে আমাদের বিয়ে হলে আমি সবসময় তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবো, সেই জন্য বললাম। আর তুমি বলতেছো আমার মাথায় এক বিন্দু পরিমাণে বুদ্ধি নেই? যাও, তোমার সাথে আর আমি কথাই বলবো না। আরে তুমি আবার রাগ করতেছো কিসের জন্য? আমি এমনিতেই একটা টেনশনে আছি, তার উপর আবার তোমার রাগ। আমি কি করব নিজেই বুঝতে পারতেছি না। আচ্ছা দেখো বাড়িতে কি বলে, তারপর টেনশন করিও। আগে টেনশন করে লাভ কি? আর আমার মনে হয় না যে তোমার পড়াশোনা বন্ধ করে দেবে। পড়াশোনা বন্ধ না করলে তো ভালো হয়, তাও তোমার সাথে একটু দেখা করতে পারবো। আর যদি একেবারে পড়াশোনা বন্ধ করে দেয় তাহলে তো সব শেষ হয়ে যাবে, তোমার সাথে একদিনও দেখা করতে পারবো না। এখন আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার পড়াশোনাটা বন্ধ না করে দেয়। আমি যদি তোমাকে একদিন না দেখি তাহলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। প্লিজ তুমি যে কোনোভাবেই হোক তোমার পড়াশোনাটা চালিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি যে কোনো হোক তোমার পড়াশোনা চালিয়ে যাব, আর তোমার কিছু চিন্তা করতে হবে না। ওকে, ভালো থাকো, গুড বাই, কালকে আরে দেখা হবে। তোমার বাড়িতে যদি তোমার কথা না মানে তাহলে তুমি সাগর ভাইয়াকে বলে দেখো, সাগর ভাই বললে মনে হয় মানবে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন তুমি রাখো, না হলে আমার আম্মু এসে দেখলে আবার সমস্যা হয়ে যাবে। ওকে, ভালো থাকো। তুমি এত রাতে ফোন দিয়েছো কিসের জন্য? তোমার তো একটা সাধারণ জ্ঞান থাকা উচিত যে এই সময় মানুষ ঘুমায়, আর এই সময় কাউকে ফোন দিয়ে ডিস্টার্ব করা যাবে না। আরে তোমায় ডিস্টার্ব করলাম কোথায়? আমাদের বাসায় কেউ নাই, তুমি যদি আসতে চাও তাহলে আসতে পারো, আর যদি তোমার মন না চায় তাহলে ঘুমাও। কি বলতেছো? তুমি আমাকে তোমার বাড়িতে ডাকতেছো? তুমি কি আমার মান সম্মান সব নষ্ট করার প্ল্যান করেছো নাকি? আরে তুমি এগুলো আবোল তাবোল কি বলতেছো? আমি তোমাকে ডাকতেছি, আমাদের বাসায় কেউ নাই আজকে, সেই জন্য ডাকতেছি। আর তুমি এগুলো আবোল তাবোল কি বলতেছো? এখন যদি আসতে চাও তাহলে আসতে পারো, আর যদি না আসতে পারো তাহলে ঘুমাও। বাই। আরে তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি ডাকতেছো আর আমি যাব না, এটা কোনো কথা হলো? তুমি অল্প একটু অপেক্ষা করো, আমি এখনই যাইতেছি। আমি জানতাম তুমি আসবে, আবার ঢং দেখাচ্ছ। এখন তাড়াতাড়ি আসো, নীলিমা ঘুমের মধ্যে আছে, তার মধ্যে সবকিছু করে নিতে হবে, না হলে আর সময় পাবো না। এই আমি আসছি, এখন তুমি তোমাদের বাগানের এদিকে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে এত জরুরি তলব দিয়ে নিয়ে আসার কারণ কি জানতে পারি? আমি আমার কত শান্তির ঘুমটা ভেঙে দিয়ে চলে আসলাম। আর যা কিছু বলবে তাড়াতাড়ি বলবে, না হলে আমার যদি ঘুম পাই তাহলে আমি এখানে ঘুমিয়ে যাব, আর কিছুই বলতে পারবো না। পরে আবার তুমি বিপদে পড়ে যাবা। অথচ যা কিছু বলার তাড়াতাড়ি বলো। ওরে বাবা, তুমি এত ভাব নিতে পারো? আমি তো আগে জানতাম না, মনে হয় এখনো কচি বাচ্চা, কিছুই বোঝে না। তোমাকে এত রাতে ডাকছি কিসের জন্য সেটা নিশ্চয়ই তুমি জানো, আর আমার এখানে এসে ভাব নিচ্ছ না। আচ্ছা ঠিক আছে, তোমার তো খুব ঘুম পাচ্ছে, তাহলে তুমি এখন যাও, আমার আর তোমার সাথে কোনো কথা নেই। এই তুমি এভাবে বলতেছো কেন? আমি একটু ভাব নিচ্ছিলাম, কারণ আমি কি করব সেটা জানার জন্য। আর এখন তুমি এভাবে রাগ দেখাচ্ছ কিসের জন্য বুঝতেছি না। রাগ দেখাবো না তো কি করব? এত রাতে একটা মেয়ে একটা ছেলেকে কিসের জন্য ডাকে সেটা তুমি জানো না? আর যে হিসেবে ভাব নিচ্ছ মনে হয় ভাজা মাছটা উল্টেও খেতে জানো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর রাগ দেখাতে হবে না, যা করার আমি করতেছি, তুমি স্থির দাঁড়িয়ে থাকো। আর পরে আবার বলতে পারবে না যে এগুলো করতেছো কিসের জন্য, কে তোমাকে বলছে এগুলো করার জন্য। পরে কিন্তু বললে আমি সত্যি সত্যি বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না, তোমার যা মন চায় তুমি তাই করো। আমি স্থির দাঁড়িয়ে আছি আর মুখ বন্ধ করে আছি। তারপর সাগর আস্তে আস্তে আমার খুব নিকটে চলে আসলো এবং আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো।
তখন আমিও সাগরকে চুমু খেতে লাগলাম এবং আমরা দুজন দুজনকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আর হ্যাঁ, তুমি যেখানে আছো তুমি কি সেটা সেফটি নিয়ে এসেছো? আরে আমি সেফটি আনবো কিসের জন্য? আমি তো জানতাম যে তুমি আমাকে শুধু কথাবার্তা বলার জন্য এখানে ডেকেছো। আমি কি জানতাম তুমি এগুলো করবে? আর আমি যদি জানতাম তাহলে অবশ্যই আমি সেফটি নিয়ে আসতাম। থাক, হয়েছে, আর বেশি কথা বাড়াতে হবে না। এখন যা করার ইচ্ছা করে নাও। সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমি ঘুমাবো। কিছুক্ষণ রোম্যান্স করার পর সাগর বলে, আমি খুব ক্লান্ত, আমি এখন বাসায় চলে যাব, আমার খুব ঘুম পাচ্ছে, আর না হলে কালকে আবার কলেজে যেতে দেরি হবে। অতঃপর রোম্যান্স করার পর সাগর বাসায় চলে গেল। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি বাসায় চলে যাব আর কাল কলেজে আমাদের দেখা হবে। তুমিও গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, না হলে আবার কালকে কলেজে যেতে পারবা না ঘুমের জন্য। জানি, উপদেশ দিতে হবে না, আমি আমারটা ভালো করে জানি। এখন তুমি তোমারটা সামলাও, আর মনে রেখো কোনোদিন যদি ডাকি তাহলে সাথে সেফটি নিয়ে আসবা। আজকে তো সেফটি সারাই সব কাজ করলা, পরে যে কোনো বিপদে পড়ে নিজেই বুঝতে পারতেছি। আরে টেনশন করা লাগবে না, কিছুই হবে না, আমি আছি না। আর যদি কিছু হয় তাহলে আমি ওষুধ কিনে দেবো, সমস্যা শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আমি বাড়ি যাওয়ার পর আমার বিছানায় দেখি সুমন শুয়ে আছে। আমি ওকে দেখে চমকে উঠলাম। চমকে উঠারই কথা, হঠাৎ ও আমার বাড়িতে কি করছে? তবে কি ওর কোনো সমস্যা হয়েছে নাকি আমার জন্য এসেছে? যাই হোক, আমি আগে ওর সাথে কথা না বলে ফ্রেশ হয়ে তারপরে এসে কথা বলতে লাগলাম। কিরে, তুই কোথায় গিয়েছিলি এত রাতে? হ্যাঁ, তুই বাসায় নেই, আন্টি একদিকে চিৎকার করে বেড়াচ্ছে যে আমার ছেলে কোথায় গেল। কোথায় আর যাবো? কোথায় যাওয়ার জায়গা আছে নাকি? ওই তোর ভাবির ওখানে গিয়েছিলাম, ওদের বাসায় কেউ নাই তো সেজন্য ডাকছিল, সেজন্য আর কি ওদের বাসায় গিয়েছিলাম। আন্টি মনে করেছিল তুই আমাদের বাসায়, সেজন্য আমাকে ফোন দিয়ে ডেকে আনলো আর আমাকে জিজ্ঞেস করলো সুমন কোথায় গেছে। আর আমি তো কিছু জানি না, কি বলবো আন্টিকে, সেজন্য আমি তোর বিছানায় চুপ করে শুয়ে আছি। কি করবো বলো, ও অনেকদিন পর ডেকেছে তাই তাড়াহুড়ো গিয়েছিলাম, মাকে কিছু বলিনি বুঝছিস, সেজন্য আর কি মা টেনশন করতেছে। তুই যদি আন্টিকে বলতিস যে আমি সুমনদের বাসায় যাচ্ছি তাহলে আন্টি এত টেনশন করতো না। আর তুই আন্টি কিছু বলিসনি, আন্টি টেনশন একেবারে বেহুশ হয়ে যাচ্ছে। এখন তুই আন্টিকে কি বলবি কোথায় গিয়েছিলি? ও তুই চিন্তা করিস না, আমি যে কোনোভাবে মাকে ম্যানেজ করে নেব। আর তোর কি খবর, এখন কথাবার্তা হয় কিনা? সেই কথা আর বলিস না, আব্বু আম্মু সবাই জেনে গেছে। এখন আমাকে গ্রামের বাড়িতে রাখবে না, হস্টেলে পাঠিয়ে দিবে। এখন আমি কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না। ও এটা তো ভালো কথা, হোস্টেলে থাকবি, এটা কত আনন্দের, সবসময় চিল করে বেড়াবি, তখন আর কেউ কিছু বলার থাকবে না, বুঝেছিস? আমাকে যদি হোস্টেলে রাখতো তাহলে আমি এক পায়ে রাজি হইতাম। কে তুই এই কথা বলতেছিস? আমি আব্বু আম্মুর সাথে নীলিমা সবাইকে ছাড়া থাকতে পারবো, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না। তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এটা কি বলতেছিস, আমাকে ছাড়া থাকতে পারবি না? মানে তোর ভবিষ্যৎ করা লাগবে না, শুধু কি আমাকে রেখে থাকবি নাকি? তোর একটা ভবিষ্যৎ আছে, ওই ভবিষ্যতের দিকে তাকা, দেখবি এমনিতেই আমাকে ছাড়া থাকতে পারবি। আচ্ছা শোন, তুই কি আমাকে ছাড়া থাকতে পারবি? আমি জানি পারবি না, কারণ আমরা সবসময় একসাথে ঘুরে ফিরি, একসাথে কত মায়ামি করেছি। এগুলো ছেড়ে আমরা কিভাবে থাকবো? আর আমি কিছুই বুঝতে পারতেছি না। এগুলো তুই তো এমনি মুখে বলছিস, কারণ তোর যদি কোনো একটা ভালো চাকরি হয়, ভালো একটা বউ পাস, তাহলে তো আমাকে ভুলে যাবি। আর এগুলো তোর কথা মনেই থাকবে না, বরং তুই তার চেয়ে হোস্টেলে চলে যা, ভবিষ্যৎ সুন্দর হবে। আমি এত সব কিছু বুঝতেছি না। আমি আম্মুকে বলবো সাগর যদি আমার সাথে যায় তাহলে আমি হোস্টেলে যাব, আর যদি না যায় তাহলে আমি যাব না। এগুলো তুই কি বলতেছিস? আমার মা ছাড়া আর কেউ নাই, আর মাকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই আমার মনে হয় যাওয়া হবে না। শোন, আমার আব্বু যদি রাজি হয় তাহলে তোর আমাকে মানে আন্টিকে রাজি করাতে যা কিছু করার দরকার আমি করব, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, রাজি করতে পারিস আমি যাব, আর যদি না পারিস তাহলে যাব না। আর একটা কথা মনে রাখ, আমি কিন্তু মায়ের বিরুদ্ধে যাব না, এটা কিন্তু মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, আন্টিকে রাজি করার দায়িত্ব আমার। তুই রেডি হয়ে থাক, আমরা 2-3 দিনের মধ্যে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই শুয়ে যা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি বাসায় গিয়ে ঘুমাবো। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠলাম আর মনে মনে ভাবলাম যে মা আজকে কি বলবে ভেবে পাচ্ছি না। কি বলে বলুক, আমি শুধু শুনে যাব, কিছু কথা বলবো না, তাহলে মায়ের রাগ এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। কালকে রাতে তুই কোথায় গিয়েছিস, কি করতে গিয়েছিস? আমি ওগুলো কিছু জানতে চাই না, আমি শুধু একটা কথা জানতে চাই, তুই কি নিজেকে মেরে ফেলতে চাস নাকি তোর ভবিষ্যৎ ভালো করতে চাস? এটা বল আমাকে। আরে মা, তুমি এগুলো কি বলতেছো? আমি তো পড়াশোনা করতেছি ভবিষ্যৎ করার জন্য নাকি? আর যদি পড়াশোনা না করতাম তাহলে একটা কথা ছিল। আচ্ছা, তাহলে তুই যদি তোর ভবিষ্যৎ গড়ার জন্য পড়াশোনা করতেছিস, তাহলে তুই রাতে পড়াশোনা বাদ দিয়ে গিয়ে কোথায় ছিলি আমাকে সেটা বলতো দেখি। আমি জানি তুই কোনো উত্তর দিবি না, আর এখানে উত্তর দেওয়ারই বা কি আছে? আমি জানি তুই তোর প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিস। আর শোন, এগুলো করা ভালো না, আর এখনকার যুগ জামানা এতটা ভালো না। তুই যত সম্ভব পারিস মেয়েটাকে ভুলে যা, তাহলে তোর জন্য ভালোই হবে। আর যদি ভুলতে না পারিস তাহলে তোর ভবিষ্যৎ অন্ধকার। এখন আমার যা বলার আমি বলে দিলাম,
এখন তোর যা করার তুই কর। সরি মা, আমার ভুল হয়েছে। আর এমন কখনো হবে না। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। ও আমাকে ডাকলো আর আমি চলে গেলাম দেখা করার জন্য। আর কখনো যাব না। শোন, তোর বাবা মরে যাওয়ার পর থেকে আমি আজাইরা টাকা খরচ না করে তোর পড়াশোনার পেছনে সব টাকা খরচ করতেছি। এখন তুই যদি এটা না বুঝিস তাহলে কে বুঝবে বল? বলেছি তো আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। তুমি কেন বুঝতে পারতেছো না? এই যে আমি তোমার মাথা ছুঁয়ে কসম খাইলাম, আর জীবনে এরকম হবে না। ঠিক আছে, কসম খাওয়া লাগবে না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোকে হোস্টেলে রাখবো। এখানে রাখলে তোর পড়াশোনা হবে না, তাই হোস্টেলে যাবি। মা, তুমি এগুলো কি বলতেছো? তুমি এই এত বড় বাড়িতে একা কি করে থাকবা? আমি বুঝতেছি না। আর আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি এরকম করিও না মা। আমি যেটা বলেছি সেটাই হবে, এর আর বেশি না। আর এত বড় বাড়ি মানে কাল থেকে তোর খালার মেয়ে আসবে এখানে পড়াশোনা করতে, ও আমার সাথে থাকবে। আর আমার জন্য তোর কোনো চিন্তা করা লাগবে না। ও তাই তো বলি, আমার মার মাইন্ড কিভাবে চেঞ্জ হয়ে গেল। যাই হোক, ভালোই হবে। তোমার বোনের মেয়ে, আসলে আমাকে আর চিন্তা করা লাগবে না বাড়ির জন্য। ভালোই হবে তো। আর ও আমার মেয়ে, আর মেয়ে থাকলে মায়ের কোনো চিন্তা করা লাগে না, বুঝেছিস? আর তোর মতো একটা গাধা থাকলে তো সব সময় চিন্তা করা লাগে। ও আচ্ছা, এখন আমি গাধা হয়ে গেলাম। আর তোমার বোনের মেয়ে কোন দিন আসবে একটু জানতে পারি কি? আর ওর নামটা যেন কি? সে ছোটবেলায় দেখেছিস, তাই সব ভুলে গেছি। ওর নাম হলো সীমা। আর তুই সব ভুলে গেলেও ও কিন্তু কিছুই বলেনি। ও কিন্তু তোকে ভালো করেই চেনে। আর ও আসলে কিন্তু ওর সাথে বেশি দুষ্টামি করবি না, বুঝেছিস? তারপর আমি মনে মনে বলতেছিলাম তোমার বোনের মেয়ে আসুক আগে, তারপর দেখাবো মজা কাকে বলে। আচ্ছা আমার ঠিক আছে, তাহলে আমার কলেজে দেরি হচ্ছে, আমি কলেজে যাব। আচ্ছা ঠিক আছে, কলেজে যা। আর কোনো রিপোর্ট যেন আমি না শুনি। আর শুনলে কিন্তু তোর পড়াশোনা একেবারে বন্ধ করে দেবো, তখন বুঝবি। এই তোমার ব্যাপার কি আমি বুঝতেছি না। ফোন দিচ্ছি, ফোন রিসিভ করো না। আর আজকে কলেজে এসে আমার সাথে কথা বলছো না, ব্যাপার কি বুঝতে পারতেছি না। কই কি আবার হবে, আমার এমনিতে একটু মন খারাপ, তাই আর কি কথা বলতে মন চাইতেছে না। প্লিজ রাগ করো না, বলো তোমার কি হয়েছে। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। এটা তুমি কেন বুঝতে চাও না? আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি, এটা তুমি তা জানো। তাহলে এরকম করতেছো কেন আমার সাথে? আমি এত কথা শুনতে চাই না, আমি শুধু শুনতে চাই তুমি কাল রবিনের সাথে কথা বললা কিসের জন্য? তুমি তো জানো আমি রবিনকে একটু দেখতে পারি না, তাও তুমি রবিনের সাথে কথা বলো কিসের জন্য? আরে রবিন আমাদের ফ্রেন্ডস, আর ফ্রেন্ডসদের সাথে কথা বললে কি এমন হয় আমি বুঝি না ব্যাপারটা। আর শোনো, তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি কথা বলবা না। আর আমাকে বাধা দিচ্ছ কেন? ও ভালো, খুব ভালো। আমি আবার বাধা দেওয়ার কে? আমি তো তোমার কেউ না, তাহলে আমি বাধা দেবো কিসের জন্য? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা আমি বুঝি না তুমি এইটুকু বিষয় নিয়ে এত সিরিয়াস কিসের জন্য। আমি কি বলতে চাই আর তুমি কি বোঝো আমি কিছুই বুঝতে পারতেছি না। তোমার কিছুই বোঝা লাগবে না, আর আমার পক্ষে আমাদের এই রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। তুমি এগুলো কি বলতেছো? আমি কিছু বুঝতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাদের এতদিনের রিলেশন হঠাৎ করে আমাদের ব্রেকআপ করে দেব, এটা কোনো কথা বললে তুমি? শোনো, তোমার সাথে আমার কথা বলতে একদমই ভালো লাগে না, তাই আমি ভাবছি যে আমাদের ব্রেক নেওয়াই ভালো হবে। ও বুঝছি, তোমরা সব ছেলেরাই একরকম, মজা নেওয়া শেষ হলে আর কাউকে ভালো লাগে না। এখন মজা নেওয়া শেষ হয়েছে তো এখন আর আমার দরকার নেই না? সব ছেলেরা এক মানে তার মানে তুমি এর আগেও আরেকটা রিলেশন করতা, আর সেই ছেলেও মনে হয় তোমাকে এভাবে ধোকা দিয়ে গেছে, সেজন্য তুমি বলছো যে সব ছেলে একরকম। তুমি সত্যি পাগল হয়ে গেছো, কখন কি যে বলতেছো। আচ্ছা হয়েছে, তোমাকে আর আবল তাবল বলতে হবে না। আমি বলছি আমাদের রিলেশন আর আমরা কন্টিনিউ করব না, এখানেই গুড বাই। আমি নিজেই ভাবতে পারছি না যে ছেলে আমাকে এত পরিমাণ ভালোবাসতো, সে আজ যে নিজেকে এভাবে লুকিয়ে নিচ্ছে কিসের জন্য? এর পেছনে না হলেও অন্য কারণ আছে, নইলে তো সাগর এভাবে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমাকে খুঁজে বের করতে হবে ওর পরিবারে কোনো সমস্যা হয়েছে কিনা, বা অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা। তা না হলে ওর পড়াশোনার বিষয়ে যে কোনো সমস্যা আছে, সেজন্য আমাদের সাথে ও এরকম ব্যবহার করতেছে। যাই হোক, এসব চিন্তা না করে আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি ওর কি সমস্যা, কিসের জন্য আমার সাথে এরকম ব্যবহার করতেছে। যাই হোক, একটা আপদ গেল, আর না হলে কত সমস্যা হতো, কত কিছু জিজ্ঞাসা করতো। এগুলো আমার এখন ভালো লাগতেছে না। এখন সব কিছু বাদ, এখন পড়াশোনা আর বাসায় থাকার চেষ্টা করা। যেহেতু আমার খালার মেয়ে আসতেছে, তার সাথে সবসময় দুষ্টামি করা, এইটুকুই যথেষ্ট।
আর যদি কোনো রকম আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয় তাহলে এমনিতেই আমার জীবন শেষ। আরও গেলে আরও আমার জীবন শেষ হয়ে যাবে। কোনোভাবেই হোক, যে কোনোভাবেই হোক আম্মুকে রাজি করিয়ে বাড়িতে থাকবো। যাই হোক, এখন সব কিছু বাদ, এখন পড়াশোনা আর চিল মোডে সবসময় থাকা। এই সুমন, তোমার বন্ধুর কি হয়েছে? তোমার বন্ধু আমার সাথে কথা বলছে না ভালোভাবে, ভালো ব্যবহার করতেছে না, আমি কিছুই বুঝতে পারতেছি না। তোমার বন্ধুর কি হয়েছে? আমিও কিছুই বুঝতে পারতেছি না। সেদিন তোমার বাসায় গেলাম, আর তোমার বাসা থেকেও আসার পর ওর মনটা কেন জানি খারাপ হয়ে আছে। আমি কিছুই জিজ্ঞেস করলাম, তাও কিছু বলতেছে না। কিছু হয়েছে ওর, নিজেও জানে না, আমি কিছুই জানি না। সব জানো, আমাকে মিথ্যা বলতেছো, কারণ ও তোমাকে বলেছে আমাকে না বলতে, তাই না? প্লিজ বলো না, আমার কেমন জানি লাগতেছে ওকে ছাড়া। আরে আমি সত্যি বলতেছি, ওর ব্যাপারে আমি কিছু জানি না। হঠাৎ ওর মন খারাপ হয়ে আছে, আমি কিছু জিজ্ঞেস করতেছিলাম, কিছু বলতেছে না। আমি এখন কি করব বলো? যথাসম্ভব ওর বাড়িতে কিছু হয়েছে, না হলে তো ওর এরকম করার কথা না। ভাবছিলাম ওরকম কিছু একটা হয়তো বা অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে বা পারিবারিক কোনো ঝামেলা আছে, না হলে তো এরকম করতো না। ও হ্যাঁ, ওকে ওর বাবা মা হোটেলে পাঠিয়ে দেওয়ার কথা পড়াশোনার জন্য। বাসায় থাকলে নাকি পড়াশোনা হবে না, এজন্য আর কি হোটেলে পাঠাতে চায় ওর বাবা মা। আচ্ছা, এই ব্যাপার আমি তো আগে জানতাম না। আচ্ছা, ভালোই হয়েছে। ওর বাবা মা যেহেতু চেয়েছে পড়াশোনা করবে, তাহলে ঠিক আছে। আমি আর ওখানে কি করব, যেহেতু ও নিজেই আমাকে ছেড়ে গিয়েছে। হোক, এইসব কথা চিন্তা করে আর কি লাভ? ও তো আর এখন আমার নেই। ও তো নিজেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে। পড়াশোনা, পারিবারিক, পরিবার, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আমার কথা ভাবার সময় আছে কি? এখন সব কিছু বাদ। আমাকেও দেখিয়ে দিতে হবে মেয়েরাও পারে। আমি ওকে দেখিয়ে দেব যে তুমি আমাকে যেভাবে ছেড়ে গিয়ে পড়াশোনা করতে পেরেছো, আমিও পেরেছি। কিন্তু ওকে ভুলে থাকতে একটু কষ্ট হবে। যাই হোক, কষ্টটা সহ্য করে নিতে হবে, কি আর করার। কিরে, তোর ব্যাপার কি? আমি কিছুই বুঝতে পারতেছি না। তুই ওদিকে তো আমার সাথে কথা বলতেছিস না, এদিকে আমার সাথে কথা বলতেছিস না। তোর কি হয়েছে একটু বলবি আমাকে? কই, কিছু তো হয়নি। এমনিতেই ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। বাবা মা চাইছে যেন আমি কোনো সম্পর্কে না জড়াই, সেই জন্য আর কি ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, ওসব কথা বাদ দে। আর এখন না তোর হোস্টেলে যাওয়ার কথা, এখন কি হইলো? এখন এগুলো সব বাদ। আমার আম্মুকে ভালো করে বুঝাইছি যে আমি বাসা থেকে ভালো করে পড়াশোনা করতে চাই, আমি হোটেলে যেতে চাই না। আর আম্মু মেনে নিল, আর এখন যাওয়া লাগবে না। এখন তোর কি অবস্থা? তোর বাসায় হোটেলে যাওয়ার কথা বল। আমিও যাব না মনে হয়, কারণ আমাদের বাসায় আমার খালার মেয়ে আসতেছে পড়াশোনা করতে। ওকে রেখে আর কিভাবে যাই? আম্মুকে যে কোনোভাবে বুঝিয়ে আমিও আর যাব না। ওটাই ভালো হবে, কারণ হোটেলে গিয়ে মন বসবে না আমাদের, বরং আমরা বাসায় থাকি, তাহলে ভালো হবে। আচ্ছা তাহলে তুই থাক, আমাকে বাসায় যেতে হবে, না হলে আম্মু আবার রাগ করবে যে এতক্ষণ কোথায় কি করলি। আচ্ছা যা, আমিও বাসায় যাব। আমি আর এখানে দেরি করতেছি না। তারপর আমি ওখানে দেরি না করে ডিরেক্ট বাসায় চলে আসলাম, আর দেখি আম্মু রান্নাঘরে রান্না করতেছে। কি রে, তোর আজকে ব্যাপার কি? এত তাড়াতাড়ি বাসায় ফিরলি, বুঝতেছি না। না তোর কলেজে আবার কোনো ঝামেলা হয়েছে? না আম্মু, কোনো ঝামেলা হয় নাই। আজকে একটু মন চাইলো তাড়াতাড়ি বাসায় যাই, তাই আসলাম। আর আম্মু, আমি তোমাকে একটা কথা বলি, প্লিজ তুমি না করিও না। আমি হোস্টেলে যেতে চাই না, আমি বাসা থেকে ভালোভাবে পড়াশোনা করব। তোমার কসম, আর যদি তুমি জোর করে আমাকে পাঠিয়ে দিতে চাও তাহলে তুমি আমার মুখ আর জীবনে দেখবা না। কোথায় যে হারিয়ে যাব নিজেই বলতে পারতেছি না। আমি কি তোকে এমনিতেই হোস্টেলে পাঠিয়ে দিতে চেয়েছিলাম নাকি? তোর কর্ম তো সে তোকে পাঠাইতে চেয়েছিলাম। এখন যদি তুই বাসায় ভালোভাবে পড়াশোনা করিস, তাহলে ওখানে আর যাওয়ার দরকার কি? এই না হলে তুমি আমার লক্ষ্মী মা, আমি জানতাম তুমি মানবে, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ওখানে গিয়ে, তাই আমারও কেমন জানি লাগতেছিল। যাই হোক, তোমার বোনের মেয়ে না আসার কথা, কখন আসবে? ও কখন আসে আসুক, তোর জানার দরকার নেই। আর হ্যাঁ, ও আসলে কিন্তু একদমই দুষ্টুমি করবি না, বুঝেছিস? ও আসতেছে এখানে পড়াশোনা করতে। আর যদি তুই দুষ্টুমি করিস তাহলে পড়াশোনা হবে না, বরং তুই ওর থেকে দূরে দূরে থাকবি। ওকে ওকে, আমি বুঝেছি। আর আমি ওর থেকে দূরে থাকবো, ওর সাথে কোনো দুষ্টামি করব না। আর তোমার বোনের মেয়েকেও বলে দিও আমার রুমে যেন কোনো সময় না ঢোকে। ওকে, তাহলে তোমার বোনের মেয়ে কোন দিন আসবে একটু বলো দেখি। ও মনে হয় কালকে আসবে। আজকে আসার কথা, কিন্তু ওর বাবা আজকে ওকে মার্কেটে নিয়ে গেছে শপিং করাতে, সেই জন্য কালকে আসবে। ওকে ঠিক আছে, তাহলে তুমি আমাকে দুপুরে খাবার দাও। আমাদের আবার আজকে মাঠের মধ্যে খেলা আছে, আমি খেলতে যাব। তারপর আমি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকালে মাঠে গেলাম খেলতে, কিন্তু হঠাৎ করে দেখি তমা ওখানে কি করতেছে কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, কিছুক্ষণ পর তমা আমাকে হাতের ইশারা করে ডাকলো। তুমি হোস্টেলে যাবা সেটা আমাকে তো বললেই হতো। তুমি এরকম করতেছো কিসের জন্য? আর তোমার পারিবারিক অনেক ঝামেলা, সেটা আমাকে তো বললেই আমি তোমাকে সাপোর্ট দিতাম। আর তুমি আমাকে ভুলে গেলে।
আরে তেমন কিছু ব্যাপার না, আমার ওই সময় একটু রাগ হয়েছিল তাই ওই রকম করে বলছি। আর শোনো, তুমি আমার কলেজ ফ্রেন্ড আর ওর মতোই থাকো, কারণ সবসময় ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। সাগর, আমি তোমাকে প্রচুর পরিমাণ ভালোবাসি। তুমি এরকম কিসের জন্য করতেছো আমি বুঝতেছি না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। সত্যি কথা বলতে কি, আমি কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করি না, আর তোমাকে তো সবসময় কৈফিয়ত দিতে হয়, সেই জন্য আর কি আমার ভালো লাগতেছে না। আমি সবসময় কি করি না করি, কোথায় যাই, কি খাবার খাই, তোমাকে সব বলতে হয়, কেন বলতে হবে আমি বুঝতেছি না, সেই জন্য আর কি আমার এগুলো ভালো লাগতেছে না। আমি এখন থেকে ব্রেক চাই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে খেলো, আমি বাসায় যাই। সাগর আমার সাথে এরকম করতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। যে ছেলে আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারতো না, সে এখন আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছে। নিশ্চয়ের পেছনে অন্য কোনো কারণ আছে, না হলে তো ও এরকম করতো না। যাই হোক, একটু খোঁজ খবর নিয়ে দেখি কিসের জন্য আমার সাথে এরকম করতেছে। কিরে সাগর, তোর ব্যাপার কি? তুই না ওর সাথে ব্রেকআপ করে দিয়েছিস, তাহলে ওর সাথে এখন কথা বলতেছিস কিসের জন্য? আমি আর কই কথা বললাম, ও আমাকে ডাকলো সেজন্য গেলাম একটু কথা বলার জন্য। এখন সবকিছু শেষ করে দিয়ে আসলাম, আর কখনো আমাদের কথা হবে না। শোন, একটা মেয়েকে এভাবে ধোকা দেওয়া কোনো মানেই হয় না। তুই আজকে এই মেয়েটাকে এভাবে ধোকা দিলি, তুইও দেখবি একদিন ধোকা খাবি। আরে সেটা পরে দেখা যাবে, এখন খেলতে এসেছিস খেল, আর না হলে বাসায় চলে যা, তোর আর আম্মু আবার রাগ করবে। শোন, তুই বেশি বাড়াবাড়ি করিস না, আমি কিন্তু তাহলে তোমাকে সবকিছু বলে দেবো যে তোর খালার মেয়ে আছে বলে তুই ওর সাথে এরকম করতেছিস, আর তোর খালার মেয়েকেও বলে দেবো যে তুই অন্য মেয়ের সাথে রিলেশন করেছিস। তখন দেখা যাবে তুই কোথায় যাস। তুই কিন্তু আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছিস। শোন, তুই কিন্তু আমার বন্ধু, শত্রু হওয়ার চেষ্টা করিস না, কারণ আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড বলে মানি, আর তোর মতো আমার ভালো বন্ধু নাই। অথচ এগুলো বাদ দে, আমি যেটা করি তুই খালি দেখ। ওকে ঠিক আছে, তোর মন যেটা চায় তুই সেটাই কর, আর কিছুই বলবো না। আর একটা কথা শুনে রাখ, আমার কথা একদিন তোর খুব মনে পড়বে যে আমার একটা বন্ধু আছে আমাকে কথা বলেছিল। আচ্ছা ঠিক আছে, কালকে কলেজে দেখা হবে, আমি এখন বাসায় যাই।